এই কুত্তা, আমাকে এখানে তুলে এনেছিস কেন? যেতে দে বলছি। তুমি তো যেতে পারবে না আপু, আগে বিয়ে করবে তারপর যাবে। কুত্তা, তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই ভুলে গেছিস আমি তোর বোন হই? ভুলে কেন যাব? আর তুমি আমার নিজের বোন না, তুমি আমার চাচাতো বোন। তোমাকে বিয়ে করা জায়েজ আছে। নীল, একদম মেজাজ গরম করবি না বলে দিলাম। যেতে দে আমাকে। একবার ছাড়া পেলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব। ছাড়া তো বিয়ে হওয়ার পরেই পাবে তুমি। এখন চুপচাপ রাজি হয়ে যাও, তা না হলে খারাপ হতে বাধ্য হব। নীলের বাচ্চা, তুই আমার কি খারাপ করবি? একবার হাতটা ছেড়ে দেখ তোর আমি কি অবস্থা করি। সেই জন্যই ছাড়বো না। থাকো বাঁধা অবস্থাতেই। আগে কবুল বলো, তারপর বাঁধন খুলবো। কুত্তা, তোর এত বড় সাহস! তুই একে তো তুলে এনেছিস, তার উপর আবার হুমকি দিচ্ছিস। তোর কপালে দুঃখ আছে নীল, তাড়াতাড়ি ছাড় আমাকে। সরি সোনা, আগে বিয়ে তারপর সব। কুত্তা শোনা বললি কেন? লজ্জা করে না বোনের সাথে এসব করতে? নীল এবার আখির একদম কাছে চলে এলো, তারপর আখির ঠোঁটে শব্দ করে একটা চুমু দিয়ে বলল, বোন নয় সোনা, ওটা বউ হবে। আখি চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। নীল তাকে চুমু দিল, তাও ঠোঁটে। আখি লজ্জার আগে মরে যেতে ইচ্ছে করছে। সে রেগে চিৎকার করে বলল, কুত্তা, কিস করলি কোন সাহসে? তোকে তো জবাই দিব। এত কিছু জানার পরেও এসব করিস কোন সাহসে? তোর লজ্জা করছে না, ভয় করছে না? লজ্জা ভয় কোনোটাই করছে না। আমি তোমাকে ভালোবাসি, তাই আমাকে এসব বলে লাভ হবে না বলে দিলাম। তোকে কিছু বলবো না, কিন্তু প্লিজ ছেড়ে দে। তুই ভুল পথে এগোচ্ছিস। নীল, এসব করিস না, তুই তো জানিস সবটা। জানা জানি পরে, সবার আগে আমার ভালোবাসা। আমি তোমাকে চাই মানে চাই, কোনো কিছুর বিনিময়ে ছাড়তে পারবো না। আখি রেগে আগুন হয়ে আছে, চোখ দুটো লাল, শ্বাস ভারী, মুখে তীব্র ঘৃণা আর অপমানের চাপ। বাঁধা হাত নড়াতে নড়াতে সে দাঁত চেপে নীলের দিকে তাকিয়ে আছে। হাত খুল কুত্তা, তুই ভালো কথার মানুষ না। থাপ্পড় মেরে গাল লাল করে দেবো বললাম। নীল এক চুলও নড়ল না, বরং আরো কাছে এগিয়ে এলো। তার চোখে অদ্ভুত এক জেদ, যেন পৃথিবী কেউ তাকে থামাতে পারবে না। থাপ্পড় মারতে হলে বিয়ের পর মারো আপু। না না, ভুল বললাম বউ, কিন্তু বিয়ে না করে কোথাও যেতে দিচ্ছি না। নীল, তোর মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আমি তোর থেকে 5 বছরের বড়, আমি তোর সিনিয়র। ছোটবেলা থেকে কোলে নিয়ে ঘুরেছি তোকে, আর আজ তুই আমাকে এভাবে অপমান করছিস? নীল একটু থামলো, তার মুখে মুহূর্তের জন্য নরম ভাব এলো, সাথে সাথে সেটা মিলিয়ে গেল। সেই ছোটবেলা থেকেই তো তোমাকে ভালোবাসি, তখনও বুঝিনি সেটা কি। এখন বুঝেছি, আর বুঝে ফেলেছি বলেই তো ছাড়বো না। এটা ভালোবাসা না নীল, এটা জোর জবরদস্তি। ভালোবাসা কখনো কাউকে বেঁধে রাখে না। আমি বেঁধে রাখছি কারণ তুমি পালিয়ে যাচ্ছিলে। আমি তোমাকে হারাতে চাইনি। আমি কি চুপ করে বসে থাকবো? তাই বলে তুই আমাকে অপহরণ করবি? আমার সম্মান, আমার ইচ্ছা, এসবের কোনো দাম নেই তোর কাছে? তোমার সম্মান আমার সম্মান, কিন্তু তোমাকে হারানোর ভয়টা তার থেকেও বড়। আখি এবার সত্যি খেপে উঠল, শরীরটা সামনে ঝুঁকিয়ে নীলের দিকে ধাক্কা দিল। ভয় পেয়েছিস বলে এসব করবি? পুরুষ হয়েছিস না কাপুরুষ? ভালোবাসিস তো সামনে দাঁড়িয়ে বলতি, পরিবারকে বোঝাতি। এইভাবে তুলে এনে বিয়ে করতে হয়? নীল চুপ। কয়েক সেকেন্ড দুজনের চোখে চোখ। ঘরের ভেতর যেন ঝড় বইছে। নীলের পরিবার কখনো রাজি হতো না, তুমি তো জানোই। তারা বলতো সিনিয়র, বলতো সম্পর্কের কথা, কিন্তু আমি শুধু জানি তুমি আমার। আমি তোর না, আমি আমার নিজের। এটা মাথায় ঢোকা। আজকে কবুল বললেই সব ঠিক হয়ে যাবে। তারপর চাইলে গাল দিও, মারো, ঘৃণা করো, কিন্তু আমার স্ত্রী হয়ে করবে। তোর সাহস কত বড় হয়েছে নীল, আমাকে হুমকি দিচ্ছিস? হুমকি না, শেষ সিদ্ধান্ত। বিয়ে না হলে ছাড়বো না। তুই আমাকে হারাবি নীল। এইভাবে জোর করলে একদিন সত্যিই ঘৃণা করব তোকে। চোখে মুহূর্তের জন্য কষ্ট ফুটে উঠল, কিন্তু জেদটা এখনো অটুট। ঘৃণা করলেও তুমি আমারই থাকবে। আমি কখনো রাজি হব না, মরলেও না। তাহলে আমিও মরতে প্রস্তুত, কিন্তু তোমাকে অন্য কারো হতে দেখবো না। দুজনে যেন আগুন আর তেল, একজন ছাড়তে রাজি না, আরেকজন মানতে রাজি না। ঘরের ভিতর তীব্র উত্তেজনা, বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ, যেন আকাশও এই ঝড় সামলাতে পারছে না। আখি বাধা হাত খুলতে চেষ্টা করছে, চোখে অশ্রু জমেছে, কিন্তু সে কান্না দেখাবে না। তার ভেতরে রাগ, অপমান আর এক অদ্ভুত ভয় কাজ করছে। আর নীল দাঁড়িয়ে আছে দরজার সামনে, পাহাড়ার মতো। তার চোখে পাগলামি মেশানো ভালোবাসা, ঘরের ভেতর চাপা উত্তেজনা, বাতাস ভারী হয়ে আছে। আখির চোখে রাগ, অপমান, কিন্তু এবার তার ভেতরে অন্য একটা চিন্তাও কাজ করছে, বাড়ির কথা। হঠাৎ সে কণ্ঠটা একটু নরম করলো, চোখের আগুন কিছুটা কমিয়ে শান্তভাবে বলল, সোনা ভাই, শোনো, একবার হাতটা খুলে দে প্লিজ। বাড়িতে সবাই চিন্তা করবে। আমি তো এতক্ষণ ভার্সিটিতে থাকি না, মা এক্ষুনি ফোন দিতে শুরু করবে। প্লিজ খুলে দে। নীল একটু ধমকালো। সোনা ভাই শব্দটা শুনে তার বুক কেঁপে উঠল, চোখে মুহূর্তের জন্য নর্মতা ফুটে উঠল। নীল ধীরে ধীরে এগিয়ে এলো। আমি তো খুলতেই চাই আখি আপু, কিন্তু তুমি তো রাজি হও না। তুমি শুধু বলো কবুল,
তারপরই খুলে দিব। আখির মুখে নরম ভাব মুহূর্তেই উধাও, চোখ আবার জলজল করতে লাগলো। আবার সেই কথা? তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি তোকে বুঝিয়ে বলছি বাড়ির কথা, আর তুই শুধু বিয়ে বিয়ে করছিস। কারণ আমি সিরিয়াস, তোমাকে ছাড়া আমি ফিরবো না। তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস? না, আমি আমার ভালোবাসার জন্য লড়ছি। আখি ধৈর্য এবার পুরো শেষে বাধা হাত দিয়ে ঝাঁকুনি দিতে লাগলো। ভালোবাসা? এটাকে তুই ভালোবাসা বলছিস কুত্তা? জোর করে তুলে এনে বেঁধে রাখাকে ভালোবাসা বলে? তোর লজ্জা করে না? আমি তোর সিনিয়র চাচাতো বোন, ছোটবেলা থেকে তোর মাথায় হাত রেখে দোয়া করেছি, আর তুই আজ আমার হাত বেঁধে রেখেছিস। নীল চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখে আবার সেই জেদ নিয়ে পড়ল। সম্পর্কের নাম বদলালেই তো সব বদলে যায় না আখি। তুমি আমার কাছে সবসময়ই অন্যরকম ছিলে। চুপ কর, একটা শব্দও বলবি না। তুই নিজের স্বার্থের জন্য সব ভুলে গেছিস। বাড়িতে যদি জানতে পারে তুই আমাকে তুলে এনেছিস, তোর কি অবস্থা হবে জানিস? চাচা তোকে জীবিত রাখবে না। আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু তোমাকে চাই। তোর এই চাওয়ার জন্য আমার জীবন শেষ হয়ে যাবে সেটা বুঝিস? সমাজ কি বলবে ভেবেছিস? সমাজ আমার সাথে থাকবে না, তুমি থাকলেই হবে। তুই একটা স্বার্থপর, নিজের ইচ্ছার জন্য আমার ইজ্জত নিয়ে খেলছিস। কুত্তা শয়তান, একবার খুলে দে বলছি, না হলে এমন অবস্থা করব জীবনে মনে রাখবি। কবুল বলো, একবার বললেই সব শেষ। মরলেও বলবো না। তোর সাথে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। ঘরের ভেতর আবার ঝড় উঠল। আখি রাগে কাঁপছে, চোখে পানি চলে এসেছে, কিন্তু সে কাঁদবে না, জেদ করে আছে। আর নীল সে দরজার সামনে পাহারা দিচ্ছে, মুখে এক দুয়ে জেদ। ঘরের ভেতর উত্তপ্ত নীরবতা, দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে, চোখে জেদ, রাগ, অভিমান। হঠাৎ সে নীরবতা চিরে উঠল মোবাইলের তীক্ষ্ণ রিংটন। আখি চমকে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। নীল, হাত খুল, মনে হয় মা কল দিচ্ছে, প্লিজ খুলে দে। পারবো না, আগে কবুল বলো, তারপর ফোন ধরো। তুই পাগল হয়ে গেছিস? মা চিন্তা করছে হয়তো, আমি তো এতক্ষণ বাসায় ফিরিনি। খুলে দে বলছি। ফোনের রিংটন ঘরের ভেতর বারবার বাজছে, প্রতিটা শব্দ যেন আখির বুকের ভেতর কাটা হয়ে পিচ্ছে। চিন্তা করুক, আগে তুমি আমার হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুই মানুষ নাকি পশু? বাড়িতে আমার চিন্তায় থাকে, আমি দেরি করলে কেমন পাগলের মতো ফোন দেয় জানিস? আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছিস। আমি নাটক করছি না, আমি সিরিয়াস। ফোনটা বাজতে থাকলো, আখির চোখে পানি চলে এলো। এবার সে ডেকে বলল, নীল প্লিজ, শুধু ফোনটা ধরতে দে, একবার কথা বলি, তারপর যা বলবি শুনবো। না, আগে কবুল। তোর মাথায় আগুন লাগুক কুত্তা, এক গুয়ে জেদি। তোর এই জেদের জন্য একদিন তুই নিজেই পড়বি। ঠিক তখনই ফোনের রিং বন্ধ হয়ে গেল। ঘরটা হঠাৎ অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। আখির বুক ধকধক করে উঠল। কেটে গেল। মা হয়তো আরো চিন্তা করছে এখন। তুই হাত না খুললি অন্তত আমার ফোনটা ব্যাগ থেকে বের করে দে, আমি স্পিকারে কথা বলবো। না মানে না, ফোনও বের করব না। তুমি এখন আমার সাথে আছো, বাইরের কারোর সাথে কথা বলার দরকার নেই। তুই এতটা নিচে নামতে পারলি নীল? একটা মায়ের ফোনও ধরতে দিবি না? তুই সত্যিই পাগল হয়ে গেছিস। নীল দাঁড়িয়ে আছে দেওয়ালের সাথে ঠ্যাস দিয়ে, মুখ শক্ত। সে আরো জোর গলেই পড়ল, আমি শুধু একটাই কথা জানি, আজ তুমি কবুল বলবে। তুই আমাকে জোর করে বিয়ে করতে পারবি, কিন্তু আমার মন কোনোদিন পাবি না। সময় লাগবে, কিন্তু পেয়ে যাব। স্বপ্ন দেখিস। ঠিক তখনই আবার ফোন বাজতে শুরু করলো। আখির বুকের ভেতর কাঁপন ধরলো। নীল প্লিজ, এই শেষবার বলছি, খুলে দে। কবুল বলো। দুজনের চোখে চোখ, ফোন বাজছে, সময় ফুরিয়ে যাচ্ছে। কে আগে হার মানবে? ফোনের রিং ধীরে ধীরে থেমে গেল। ঘরের ভেতর উত্তেজনা একটু কমলো না। আখির বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে, চোখ দুটো ভিজে উঠছে, কিন্তু সে কান্না দেখাতে চায় না। আগে কথা বলতে দে নীল, শুধু একবার। আমি কিচ্ছু বলবো না, শুধু বলবো আমি ঠিক আছি, প্লিজ। না, তোমাকে কথা বলতে দিলে তুমি সব বলে দিবে, তখন বাড়ির সবাই এখানে চলে আসবে, বিয়ে আটকে দিবে। এটা হবে না, আগে বিয়ে, তারপর যত খুশি কথা বলো। তুই কিন্তু সব সীমা ছাড়াচ্ছিস নীল। নিজের স্বার্থের জন্য একটা মেয়েকে, নিজের চাচাতো বোনকে এভাবে আটকে রাখা, এটা অপরাধ। নীল এক পা এগিয়ে এলো, তার চোখে ভয় নেই, শুধু একটা জেদ। সে জেদ নিয়ে পড়ল, সব সীমা ছাড়িয়েও তোমাকে পেতে চাই। তুমি বুঝতে চাও না আমি কতটা সিরিয়াস। সিরিয়াস? আমি তোকে ছোট ভাই ছাড়া কিছুই ভাবি না, কখনো ভাবিনি। তুই যখন ছোট ছিলি, স্কুলে যেতে ভয় পেতি, তখন আমি হাত ধরে নিয়ে গেছি। তোর জ্বর হলে সারা রাত জেগেছিলাম, আর আজ তুই আমাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছিস। নীলের মুখে মুহূর্তের জন্য দোটানা দেখা দিল। সে নিজেকে শক্ত করলো। সেই সময় আমি ছোট ছিলাম, এখন আর ছোট নেই। এখন আমি জানি আমি কি চাই। কিন্তু আমিও জানি আমি কি চাই। আমি তোকে সেই চোখে দেখতে পারি না। তুই আমার কাছে সবসময় ছোট ভাই ছিলি, আছিস। আমি ছোট ভাই না, আমি পুরুষ, আর তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আখি রাগে লজ্জায় অপমানে চুপ করে গেল। তার গাল লাল হয়ে উঠেছে, সে মুখ ফিরিয়ে নিল। তুই আমাকে জোর করে কিছু করাতে পারবি না, মন জোর করে পাওয়া যায় না। সময়ের সাথে সব বদলে যায়। তুমি এখন আমাকে ছোট ভাই ভাবো, কিন্তু
একদিন বদলাবে। আঁকি চোখ বন্ধ করে ফেলো, তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে হাজার স্মৃতি, শৈশবের হাসি, ভাই বোনের খুনসুটি। সেই ছেলেটা আজ তার সামনে দাঁড়িয়ে একগুঁয়ে পুরুষ হয়ে গেছে। তুই নিজের অনুভূতির জন্য আমার জীবন নষ্ট করছিস নীল। তোমাকে ছাড়া আমার জীবনই নেই। আঁকি আর কিছু বলল না, রাগে লজ্জায় অসহায়তায় চুপ হয়ে গেল। সে নীলকে কখনো সেইভাবে ভাবেনি, ভাবতে পারে না। তার কাছে নীল মানেই ছোট ভাই, যাকে সে বকেছে, আদর করেছে, আগলে রেখেছে। কিন্তু আজ সেই ছেলেটাই তার সামনে দাঁড়িয়ে দেওয়াল হয়ে গেছে। ঘরের ভেতর নীরবতা নেমে এলো, দুজনের মাঝখানে জমে উঠলে এক অদৃশ্য দূরত্ব। একজনের চোখে প্রেম, আরেকজনের চোখে শুধু ভাইয়ের ছায়া। আঁকি চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো শক্ত করে বন্ধ, যেন নিজেকে শক্ত রাখার শেষ চেষ্টা করছে। তার বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে, মাথার ভেতর ঝড়, রাগ, অপমান, ভয়, অবিশ্বাস সব একসাথে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পাশের রুম থেকে গলা ভেসে এলো, আমি কতক্ষণ আর বসে থাকবো? বিয়ে কি হবে আজ, নাকি আমি চলে যাব? আঁকি চোখ সঙ্গে সঙ্গে খুলে গেল, রাগে তার মুখ লাল হয়ে উঠল। সে রাগী কণ্ঠে বলল, কোনো বিয়ে হবে না, আপনি চলে যান। হবে, আপনি বসুন, আর একটু সময় লাগবে। তাহলে দ্রুত করেন, আমি বেশি সময় বসে থাকতে পারবো না। তিনি আবার পাশের রুমে চলে গেলেন। আঁকি অবিশ্বাসের দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে রইল। তুই এত দূর পর্যন্ত এগিয়ে গেছিস, কাজী পর্যন্ত এনে ফেলেছিস। আমি কোনো খেলতে আসিনি আখি আপু, আমি সব ভেবে চিন্তেই করেছি। কিন্তু আমি করব না বিয়ে, শুনছিস? আমি করব না। নীল একদম সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝে এখন শুধু কয়েক ইঞ্চি দূরত্ব। নীল নিচু গলায় বলল, তুমি কি বিয়ে ছাড়া বাসর করতে চাও? কথাটা শুনেই আঁকির চোখে আগুন জ্বলে উঠল। সে রাগে চিৎকার করে উঠল, তোর সাহস কত বড়! মুখ সামলে কথা বল, কুত্তা অসভ্য। তুই কি ভাবছিস আমাকে? তুই একদম সীমা ছাড়িয়ে যাচ্ছিস। একটা মেয়েকে এভাবে ভয় দেখাচ্ছিস, আমি তোকে জবাই করে ফেলবো। কিন্তু নীল যেন কিছু শুনছে না। তার মুখে একরাশ পাগলামি মেশানো যে। হঠাৎ সে আঁখির মুখ দুহাতে ধরে ফেলল। নীল ছাড়, কি করছিস? কথা শেষ হওয়ার আগে নীল তার ঠোঁটে ঠোঁট চেপে ধরল। আঁখির শরীর কেঁপে উঠল। সে ছটফট করতে লাগলো, বাধা দিয়ে ঠেলতে চেষ্টা করলো। চোখে বিস্ময়, রাগ, অপমান সব একসাথে। ছাড় বলছি, কুত্তা এসব করিস না। কিন্তু নীল কয়েক মুহূর্ত তাকে শক্ত করে ধরে রাখলো, যেন এই এক মুহূর্তে সব জেদ, ভয়, সব ভালোবাসা ঢেলে দিচ্ছে। আঁখির চোখে পানি চলে এলো। প্লিজ এসব করিস না, আমি করব, বিয়ে করব, শুধু এসব করিস না। নীল থেমে গেল, ধীরে ধীরে তার ঠোঁট সরিয়ে নিল। তারপর খুশি হয়ে পড়ল। সত্যি? আঁকি চোখ ফিরিয়ে নিল। অপমান আর লজ্জায় তার গাল চলছে, তবুও অনেক কষ্টে পড়ল, হ্যাঁ করব, কিন্তু আর একবারও আমাকে এভাবে ছুবি না। নীলের চোখে এক মুহূর্তের জন্য বিজয়ী ঝিলিক ফুটে উঠল। সে ধীরে ধীরে আঁকির হাতে বাঁধন খুলতে লাগলো। ঘরের ভেতর ভারী নীরবতা। একজন যেতে জিতত, আরেকজন ভেঙে পড়ে রাজি হলো। কিন্তু এই জয়ের ভেতরে কি সত্যি শান্তি আছে, নাকি শুরু হলো আরো বড় ঝড়ের? নীল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তার মুখে অদ্ভুত এক দৃঢ়তা। দরজা খুলে পাশের রুমে উকি দিয়ে পড়ল, হুজুর আসেন, সময় হয়ে গেছে, আর তোদেরও আসতে বলছি, ভেতরে আয়। কয়েক সেকেন্ড পর কাজী সাহেব ভেতরে ঢুকলেন। তার পেছনে নীলের দুই বন্ধু মাথা নিচু করে দাঁড়িয়ে। বন্ধু দুজনকে দেখে আঁখির চোখ জ্বলে উঠল আগুনের মতো। তোদেরকেও দেখে নেব আমি। তোরা পর্যন্ত এই কাজে সামিল হয়েছিস, লজ্জা করে না? দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর একজন কাপা কাপা গলেই বলল, আপু, আমাদের দোষ নাই, নীল জোর করে নিয়ে আসছে, বলেছে জরুরি কাজ, এসে দেখি এই অবস্থা। আমরা না করলে বন্ধুত্ব রাখবে না বলেছে। এত আয়োজন করেছিস, বন্ধু কাজী সব ঠিক করে ফেলেছিস, আমার ইচ্ছের কোনো দামই নেই। আজ থেকে থাকবে, তুমি আমার হলে তোমার সব ইচ্ছার দাম থাকবে। নাটক করিস না। এই কথা শোন, একটা কথা শোন, এই বিয়ের কথা বাড়িতে যেন কেউ না জানে, একদম না। ঘরে মুহূর্তের মধ্যে নীরবতা নেমে এলো। নীল ভুরু কুঁচকে বলল, সেটা হবে না, বিয়ে লুকিয়ে রাখবো কেন, সবাইকে জানতে হবে। তাহলে আমি করব না বিয়ে, এখানেই শেষ। আপনারা ঠিক করেন আগে, আমি কিন্তু সময় নষ্ট করতে পারবো না। নীল কয়েক সেকেন্ড চুপ করে আঁখির দিকে তাকিয়ে রইল। তার চোখে দ্বন্দ্ব, একদিকে জেদ, অন্যদিকে আঁখিকে হারানোর ভয়। শেষমেশ সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এখন কাউকে বলবো না, সময় হলে জানাবো। কথা দে। কথা দিলাম। আঁকি কিছুক্ষণ চুপ করে থাকলো। তার বুক কাঁপছে, মাথা নিচু, যেন নিজের সাথে লড়াই করছে। কাজের সামনে বসলেন, কাগজ বের করলেন। তাহলে শুরু করি। আঁখির গলা শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে। কাজী ধীরে ধীরে বিয়ের খুতবা পড়তে শুরু করলেন। ঘরের ভেতর এক অদ্ভুত ভারী পরিবেশ। তারপর এলো সেই মুহূর্ত। কোনে আঁখি, আপনি কি কবুল করছেন? আঁখির চোখে ভাসলো ছোটবেলার স্মৃতি। ভাই বলে ডাকা সেই ছেলেটার মুখ, আজকের এই জেদি পুরুষ। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব আস্তে করে বলল, কবুল। আবার বলুন। কবুল, কবুল। নীলের মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। তারপর নীলকেও জিজ্ঞেস করা হলো। নীল দৃঢ় গলায় বলল, কবুল। কাগজে সই হলো। বন্ধুরা সাক্ষী দিল। কাজী বলেন, আলহামদুলিল্লাহ,
এখন থেকে আপনারা স্বামী স্ত্রী। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। আখি চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো হাসি নেই, চোখে শুধু অদ্ভুত শূন্যতা আর নীল। তার চোখে বিজয়ী ঝিলিক, কিন্তু সেই ঝিলিকের ভেতর কি সত্যি শান্তি আছে নাকি আসছে আরো বড় ঝড়? কাজের মুখে বিয়ের ঘোষণা শেষ হতে আখি আর এক সেকেন্ডও দাঁড়িয়ে রইল না। সে চুপচাপ নিজের ব্যাগটা তুলে নিল। মুখে কোনো অভিব্যক্তি নেই, না লজ্জা, না আনন্দ, না স্বস্তি, শুধু একটা জমা টাকার অপমান। সে দরজার দিকে পা বাড়াতে নীল তাড়াতাড়ি সামনে এসে দাঁড়ালো। কই যাও? বাড়ি। মানে মাত্র বিয়ে হলো, এখনই কেন যাবে? একটু তো আমার সাথে সময় কাটাও। এসব কথা আর একবার বললে খুন করে দিব, একদম খুন। মাথা গরম করিস না। বন্ধু দুজন একে অপরের মুখ চাউচাই করে চাপা হাসি দিয়ে ফেললো। নীল ঠোঁটে হালকা হাসি টেনে বলল, আরে রাগ করছো কেন? বউ হয়ে গেলে একটা কিস তো করতে দিবা। কথাটা শেষ হতেই আখি নিচের ব্যাগটা সোজা ছুঁড়ে মারলো নীলের দিকে। ব্যাগ গিয়ে ধাক্কা খেলো নীলের কাঁধে। অসভ্য, সাহস কত বড় হয়েছে তোর! দোস্ত, আমরা কিন্তু থাকবো না। আপুর মেজাজ দেখতেছে আগুন। আমাদের নাম নিস না, আমরা কিছু জানি না। হাসতে হাসতে তারা ঘর থেকে বের হয়ে গেল। কাজী সাহেবও গলা খাকারি দিয়ে বললেন, আচ্ছা, আপনারা নিজেদের মতো থাকেন, আমি চললাম। নীল ধীরে ধীরে দরজাটা বন্ধ করলো, তারপর ভেতর থেকে চাবি ঘুরিয়ে দিল। চট করে শব্দ হলো ক্লিক। আখি ঘুরে তাকালো। দরজা কেন আটকাচ্ছিস? খুলে দে। নীল ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, চোখে দুষ্টু কিন্তু গভীর এক দৃষ্টি। একটু আদর করব, বেশি না, শুধু একটু। কাছে আসলে খুন করব বলে দিলাম। আমার হাত এখন খোলা আছে, মনে রাখিস। এখন তুমি আমার বউ, একটু আদর তো প্রাপ্য। বউ মানে তোর সম্পত্তি না, দূরে থাক। নীল আর এক পা এগিয়ে এলো। দুজনের মাঝে আবার সেই অল্প দূরত্ব। আখির বুক দূরত্ব ওঠানামা করছে। সে পিছিয়ে যেতে যেতে দেওয়ালেই ঠেকে গেল। নীল, শেষবার বলছি, দূরে থাক। ভয় পাচ্ছ? তোর মতো পাগলকে ভয় না পেয়ে উপায় আছে? নীল হাত বাড়িয়ে তার গালের পাশে দেওয়ালে রাখলো। আখি একদম বন্দী হয়ে গেল। হাত কেটে ফেলবো কিন্তু। নীল যেন কিছুই শুনছে না, তার চোখে একরাশ জেদ আর দখলের তীব্র আকাঙ্ক্ষা। ঘরের ভেতর আবার ভারী নীরবতা। আখি রাগে ফুঁসছে, নীল থামছে না। ঘরের ভেতর নিস্তব্ধতা জমে আছে, ভারী মেঘের মতো। আখি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে, তার চোখে আগুন আর ভেতরে অদ্ভুত কাঁপন। নীল ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এলো, তার শ্বাসের উষ্ণতা আখির গালে লাগ। মুহূর্তটা টান টান। হঠাৎ কোনো কথা না বলে নীল ঝুঁকে পড়লো, খুব জেদ নিয়ে তার ঠোঁট আখির ঠোঁটে ডুবিয়ে দিল। আখি হতভম্ব হয়ে গেল। কয়েক সেকেন্ড সে নড়তে পারলো না, যেন শরীর জমে গেছে, চোখ বড় বড় হয়ে আছে, মস্তিষ্ক কাজ করছে না। নীল সুযোগ পেয়ে তাকে আরো কাছে টেনে নিল, এক হাতে তার কোমর আর অন্য হাতে গালের পাশে। আখি তখন হুঁশে ফিরল। নীল ছাড়, কি করছিস? সে ছটফট করতে লাগলো, বেরিয়ে যেতে চাইলো, কিন্তু নীল শুনলো না। নিজের জেদের কয়েক মুহূর্ত তাকে আটকে রাখলো। তারপর হঠাৎ ধাক্কা। আখি সমস্ত শক্তি দিয়ে তাকে ঠেলে সরিয়ে দিল। নীল একপাশে টলতে টলতে দাঁড়ালো। আখি চোখে এবার শুধু আগুন না, অপমানের দহন। তুই একদম নিচে নেমে গেছিস নীল। আমি তোকে ছোট ভাই ভেবেছি সারা জীবন, আর তুই আজ এই কাজ করছিস? লজ্জা করে না? আর একবার আমার গায়ে হাত তুলবি, সত্যি বলছি খুন করে ফেলবো। জেলে যেতে ভয় পাবো না। আমি যাচ্ছি। দাঁড়াও, আমিও বাড়ি যাব। আমি আমার মতো যাব, তোর মতো লুচ্চার সাথে না। তুমি একা যাবে না, আমি পেছনে থাকবো। দরকার নেই, আমার নিজের পথ আমি নিজেই চিনতে পারি। সে দরজা খুলে বেরিয়ে গেল। পায়ের শব্দ শক্ত দ্রুত। নীল কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে পেছন পেছন বের হলো। বাইরে সন্ধ্যার আলো ফিকে হয়ে এসেছে। রাস্তায় হালকা বাতাস। আখি দূরত্ব হাঁটছে, মাথা উঁচু, চোখ সামনে, যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ঝড়। আর নীল, সে কিছুটা দূরত্ব রেখে হাঁটছে পেছনে, চোখে অপরাধবোধ আর একগুঁয়ে ভালোবাসার মিশ্র ছাপ। দুজনের মাঝখানে এখন নীরবতা। একজন অপমান নিয়ে হাঁটছে সামনে, আরেকজন জেদ নিয়ে অনুসরণ করছে পেছনে। বাড়ি গেট খুলে ভেতরে ঢুকতে আখির বুকের ভেতর আবারও ধকধক শুরু হলো। মুখে অস্বাভাবিক ভাব আনার চেষ্টা করছে, কিন্তু চোখের ভেতরে ঝড় লুকানো কঠিন। ড্রয়িং রুমে বসে থাকা তার মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। কইছিলি এতক্ষণ? ফোন দিলাম বারবার, ধরলি না কেন? জানিস আমি কত চিন্তা করেছি। আগে এক সেকেন্ড থামলো, তারপর জোর করে ঠোঁটে হালকা হাসি আনলো। আজ জরুরি ক্লাস ছিল, স্যার হঠাৎ টেস্ট নিল, ফোন সাইলেন্ট ছিল, তাই ধরতে পারি নাই। এত রাত পর্যন্ত ক্লাস? আগে তো এমন হয় না। আজকেই শুধু। প্লিজ মা, খুব ক্লান্ত লাগছে, পরে কথা বলি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, কিন্তু পরের বার ফোন না ধরলে আমি ভার্সিটিতে চলে যাব। আগে আর এক মুহূর্ত দাঁড়ালো না, তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার পায়ের শব্দ দ্রুত, যেন কেউ তাড়া করছে। ঠিক তখনই গেটের বাইরে আবারও শব্দ হলো। নীল ভেতরে ঢুকলো, মুখে ক্লান্তি চাপ, কিন্তু চোখে অন্যরকম এক ভাব। আখির মা তাকিয়ে বললেন, নীল, তোর এত দেরি হলো কেন? তুইও কোনো ফোন ধরিস না? চাচি, বন্ধুদের সাথে ছিলাম একটু, আড্ডা লম্বা হয়ে গেছে। তোরা দুইজন আজকে এমন করলি কেন?
আর হবে না চাচি। তারপর সেও সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে আখি নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো। 1 সেকেন্ড দাঁড়িয়ে রইল মাঝখানে, তারপর যেন সব শক্তি শেষ হয়ে গেল। সে সরাসরি ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। ঝর্ণার পানি ঝরতে লাগলো মাথার উপর দিয়ে, আর সেই পানির শব্দে আড়ালে আখির কান্নায় ভেঙে পড়লো। সে দেওয়ালে হাত রেখে মাথা নিচু করে কাঁদছে, বুক ফেটে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। কি করে পারলি নীল? আমি তোকে ভাই ছাড়া কিছু ভাবিনি কখনো। পানির সাথে মিশে যাচ্ছে তার চোখের জল। আজকের দিনটা তার জীবনটাই বদলে দিল। একটা জোর করে নেওয়া সিদ্ধান্ত, একটা লুকানো বিয়ে, একটা ভাঙ্গা বিশ্বাস। ওইদিকে নিজের রুমে দাঁড়িয়ে নিল চুপচাপ, জানালার বাইরে তাকিয়ে আছে, তার চোখে অদ্ভুত অশান্তি। সে জানে আজ সে জিতেছে, কিন্তু এই জয়ের ভেতরে অদ্ভুত এক শূন্যতা। ঝর্ণার শব্দ চলতেই থাকে, আখির কান্না থামে না। এই গোপন বিয়ে কতদিন লুকানো থাকবে? রাতে খাবার টেবিলে সবে একসাথে বসেছে। ঘরে বাতাসে স্বাভাবিকতার একটা চাপা অভিনয় চলছে। প্লেটের শব্দ, চামচের ঠকঠক, সবকিছু যেন অতিরিক্ত জোরে শোনা যাচ্ছে আজ। আখি মাথা নিচু করে ভাত নাড়ছে, একদম চুপ। সাধারণত সেই টেবিলে সবচেয়ে বেশি কথা বলে, বাবার সাথে তর্ক করে, মায়ের সাথে খুনসুটি করে, কিন্তু আজ নীরব। আখির বাবা ভ্রুকুচকে তাকালেন। মা চুপ কেন আজ? তোর তো মুখে তালা পড়ার মেয়ে না। এমনি বাবা, পড়াশোনার চাপ তো, সামনে প্রেজেন্টেশন আছে, একটু টেনশন লাগছে। চাপ থাকবেই, তাই বলে এমন গম্ভীর হয়ে থাকবি? নিজের ওপর এত প্রেশার নিবি না। আখি শুধু মাথা নাড়ল, তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। ওদিকে নীল অস্বাভাবিক চুপ, প্লেটের দিকে তাকিয়ে খাচ্ছে। আখির বাবা এবার তার দিকে তাকালেন। তুই চুপচাপ কেন? তুই কথা না বলে থাকিস না, আজ এত ভদ্র হলি কেন? সবাই চুপ, আমি কথা বলবো কার সাথে চাচা? তা ঠিক, আজকে ঘরে কেমন যেন শান্তি বেশি। এই শান্তি শব্দটা শুনে আখির বুকের ভেতর কেমন মোচড় দিল। টেবিলের নিচে হঠাৎ সে অনুভব করলো কারো পা তার পায়ে ছুঁয়ে গেল। সে চমকে উঠল। নীল ধীরে ধীরে নিজের পা দিয়ে তার পায়ের উপর স্লাইড করতে লাগলো, যেন কিছু হয়নি এমন ভঙ্গিতে মাথা নিচু করে খাচ্ছে। আখির চোখ মুহূর্তে আগুন হয়ে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে নীলের দিকে তাকালো, কিন্তু নীল মাথা নিচু করে নির্দোষের অভিনয় করছে। ঠোঁটে কোণে হালকা হাসি। আখি নিচু গলে দাঁতে দাঁত চেপে বলল, পা তাড়াতাড়ি সরা। কি হলো, ভুলে গেছো নাকি তুমি এখন আমার? আখির সাথে সাথে তার পায়ে জোরে একটা চাপ দিল। নীল হালকা কেঁপে পড়লো, কিন্তু থামলো না। আবারও ধীরে ধীরে তার পায়ের সাথে পা জড়িয়ে দিল। আখির রাগ বাড়তে লাগলো, তার হাতের আঙ্গুল শক্ত হয়ে যাচ্ছে। মা খেয়াল করলেন। কি হলো তোদের? চুপচাপ কেন খাচ্ছিস? কিছু না। টেবিলের নিচে নীল আবারও পা বুলিয়ে দিল, এবার একটু বেশি সময় ধরে। আখি মনে মনে ফুঁসছে, চোখে আগুন, কিন্তু মুখে কিছু বলছে না। নীল ফিসফিস করে বলল, রাগলে আরো সুন্দর লাগে। একদম বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি তো এখনো শুরুই করিনি। আখির মনে হচ্ছিল এখনই উঠে দাঁড়িয়ে সব বলে দেয়, কিন্তু পারে না, কারণ এই গোপন সত্য এখন শুধু তাদের দুজনের। বাড়ি থেকে তার স্বাভাবিক পরিবার ভেতরে ঝড়। নীল থামছে না। আখি চুপচাপ আগুন হয়ে বসে আছে। রাতে খাবারের শেষ বাকি খাবার টুকরো আখি তাড়াতাড়ি চামচ দিয়ে প্লেটে ঠেলে দিল। খাওয়া শেষ, আমি আসি। আখি, একটু আর খা, খাওয়া কম করলে কি হবে? না মা, পেট ভরে গেছে, সত্যি আর খেতে পারবো না। আখির মা মনে মনে বলেন, এই মেয়ে যেন পুরো স্বাভাবিক নয়। আখি উঠে সিঁড়ির দিকে এগোতে লাগলো, ধাপে ধাপে, ধীরে ধীরে, কিন্তু মনে মনে ভেতরে উত্তেজনা আর রাগ সামলানো কঠিন। ঠিক সেই সময় নীল খাওয়া শেষ করলো। আমার খাওয়াও শেষ। সে টেবিল থেকে উঠে ধীরে ধীরে আখির পেছনে চলো। আখি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, মনে মনে বলছি, সব শেষ, শুধু নিজের রুমে গিয়ে একটু শান্তি পাবো। যে মুহূর্তে সে রুমের কাছে আসে, দরজায় হাত দিয়ে আটকাতে চাইলো, যেন পুরো শান্তি নিশ্চিত করতে পারে। কিন্তু হঠাৎ নীল এক ঝটকায় রুমের দরজা খুলে ঢুকলো, তারপর একেবারে শক্ত করে আটকে দিল। আখি চমকে উঠলো, চোখ বড় করে তাকালো। কি করছিস? সবাই নিচে আছে। নীল ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, চোখে জেদ, মুখে হালকা হাসি। কেউ দেখবে না, সবাই এখন নিজের রুমে চলে যাবে। এখানে কেন তুই? নীল অমন ভঙ্গিতে তাকালো, যেন আখি ছাড়া ঘরে আর কেউ নেই। ভুলে গেছো আখি আপু, আজ আমাদের বাসর রাত। আখি রেগে কেঁপে উঠলো, চোখ লাল হয়ে গেছে, মুখে গলায় রক্ত জমে গেছে। সে নিজের ভেতরে রাগ আর উত্তেজনা সামলাতে পারছে না। তুই তুই কি ভাবছিস? আজকে চিন্তা করো না, আমি এখানে আছি। এই নীল আজকে আমাকে পাগল করে দিবে। রুমের বাতাস উত্তেজনায় ভারী হয়ে উঠছে। আখি দরজার কাছে দাঁড়িয়ে চুপচাপ, চোখে রাগ, মুখে লজ্জার চাপ। বেরিয়ে যা নীল, কোনো বাসর হবে না আজ। নীল ধীরে ধীরে আখির দিকে এগিয়ে এলো, চোখে অদ্ভুত জেদ আর মুখে হালকা হাসি। বিয়ে করেছি আখি, বাসর তো হবেই, আজকের রাতটা এড়ানো যাবে না। মেজাজ গরম করবি না নীল, আমি মানি না বিয়ে। তুই আমার চাচাতো ভাই, এটাই থাকবি। নীল চোখে এক অদ্ভুত চাহনি নিয়ে তার দিকে আরো কাছে চলে এলো, এক হাতে আখির গলা, অন্য হাতে তার কোমর ধরে। ভাই যাতে না বলো সেই জন্যই আজকে রাতটা খুব দরকার। আখি চোখ বড় করে তাকালো, শ্বাস আটকে গেছে, তার গলার শব্দ থমকে গেছে। ছাড় নীল, অস্বস্তি লাগছে। স্বামী হই, অভ্যাস করে নাও, তোমার জন্যই ভালো হবে।
সে আর দেরি করলো না, ধীরে ধীরে আগে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আগে ছুটে পালানোর চেষ্টা করলো, মনে হচ্ছে রুমের চারপাশে আগুন জ্বলে উঠছে, কিন্তু নীল থামলো না। চোখে জেদ, মুখে অদ্ভুত আনন্দ। তার হাত আখির কাঁধ আর কোমর জড়িয়ে রেখেছে। আখি চিৎকার করতে চাইলো, কণ্ঠ আটকে গেছে, মাথা কাঁপছে, বুক ফেটে আসছে। নীল ফিস ফিস করে বলল, ছটফট করো না সোনা, পালাতে পারবে না একদম। রুমের আলো মৃদু, ভেতরের বাতাস ভারী, উত্তেজনায় ভিড়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নীল ধীরে ধীরে আখির দিকে এগিয়ে এলো। আখির ওনা এক ঝটকায় তার হাতে চলে গেল। সে আখির গলায় আর বুকে কিস করতে লাগলো। আখি চোখ বন্ধ করে ফেললো, লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ কিসের আওয়াজে রুম ভরে গেছে। নীল সুযোগ পেয়ে আখিকে কোলে তুলে নিল। আখি চমকে উঠে বলল, পড়ে যাব নীল আমি। পড়বে না সোনা। তারপর ধীরে ধীরে আখিকে বিছানায় শুয়ে দিল। আখি শ্বাস থমকে বলল, প্লিজ চলে যা, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আমি ভয় পাই না। আমি ভয় পাই, আমি কাউকে হারাতে চাই না, তুই যা প্লিজ। নীল একটিও শুনলো না। ধীরে ধীরে আখির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। কিছুক্ষণ পর সে আখির গলায় মুখ ডুবিয়ে চুম্বন করলো। এভাবেই থাকো, কিছু করব না, আর ঘুমাতে দাও। কুত্তা, তোর রুমে গিয়ে ঘুমা। আজকে আমি একা ঘুমাবো না, তুমি আমার পাশে থাকবে। আখি চোখ গরম করে তাকালো। ভেতরে রাগ আর লজ্জা একসাথে কাঁপছে। রাত গভীর। আখি বিছানার একপাশে অল্প বাঁকানো হয়ে শুয়ে আছে, আর নীল তার গলায় মুখ ডুবিয়ে ঘুমের মতো হলো। অন্তরেতে একরাশ উত্তেজনা। মাঝে মাঝে নীল আখির গলার দিকে নরম চুম্বন ছুড়ে দেয়, বুকের উপর হালকা হাত বুলিয়ে দিচ্ছে। আখি একবার হালকা হাস দিয়ে পড়ল। নীল প্লিজ, যদি ঘুমাতে চাস চুপচাপ ঘুমা, নইলে এভাবে বিরক্ত করিস না। নীল হালকা হাসি টেনে বলল, তার চোখে খুনসুটি আর জেদ একসাথে। কেন সোনা, আমি তোমাকে কাছে পেতে চাই। তুমি যে পাশে শুয়ে আছো, ইচ্ছে করছে না আরো কাছে থাকি? আখি চোখ বড় বড় করে তাকালো। মনে মনে ফুসছে, বুকের ভেতর রাগ আর লজ্জার আগুন জ্বলে উঠছে। কুত্তা, তোকে ভাই ছাড়া কিছু ভাবি না, মাথা রাগে ফেটে যাচ্ছে আমার। নীল ধীরে ধীরে আখির পেটের উপর উঠে তার বুকে হালকা চাপ দিয়ে চুম্বন করতে করতে বলল, বউ, তুমি ছাড়া আমিও কিছু ভাবি না। নীল, আমাকে শান্তি দিবি না একটুও? নীল একদম কাছে, মুখ গলায় হাত কোমর জড়িয়ে আখির শ্বাস ওঠানামা বাড়ছে। আখির আগে পড়ছে, লজ্জায় কাঁপছে। নীল হালকা হেসে বলল, আজকের রাত শুধু আমাদের, কেউ দেখবে না, কেউ জানতে পারবে না। আখি চেপে ধরলো চাদর, চোখে পানি জমে এলো, মুখ কঠিন রাখছে। আখি ভেতরে ভেতরে লজ্জা, রাগ আর আকর্ষণ একসাথে। এই রাত, এই ঘুমের ভেতর চুম্বনের গন্ধ আর নিঃশ্বাসের ছোঁয়া সব মিলে আখির মনকে এক অদ্ভুত জ্বরের মধ্যে টেনে আছে। আখি নিজেকে শান্ত করে বলল, আর একটা কথা বললে বা টাচ করলে আমি কিন্তু উঠে চলে যাব। আচ্ছা আচ্ছা, আর বিরক্ত করব না, ঘুমাও তুমি। সকালে আকাশের আলো ফিকে, ঘরে শান্তি। নীল ধীরে ধীরে উঠে গেল তার রুমের দিকে। আখি চোখ খুলে দেখলো নীল নেই। এই দমের স্বস্তি অনুভব হলো। বুকের ভেতর একটা হালকা বিশ্রাম। মনে হচ্ছে আগের রাতে উত্তেজনা ধীরে ধীরে মিলিয়ে গেছে। আখি উঠে ফ্রেশ হয়ে নিচে গেল, মুখে স্বাভাবিক ভাব ফিরাতে চেষ্টায় ব্যস্ত। মা ভুরু কুচকে তাকালেন। চোখ মুখ এমন লাগছে কেন? ঘুমাস নাই নাকি? অনেক রাত পর্যন্ত পড়েছি তাই মা, ক্লান্ত লাগছে। আখি মা ভালো ছাত্রী, নীলের মতো তো ফাঁকিবাজ না। নীল পাশ দিয়ে ঢুকতে হেসে ওঠে, চোখে হালকা জেদ আর মুখে মিষ্টি হাসি। আমি ফাঁকিবাজ না মা, আমিও তো ভালো পড়াশোনা করি। মা হেসে তাকালেন। দুজনের মধ্যে যেন শান্তি। তারা একসাথে খেতে বসলো। খাওয়ার সময় আখি মনোযোগ দিয়ে খাচ্ছে। নীল পাশে বসে মাঝে মাঝে চুপচাপ তাকিয়ে আছে। খাওয়ার পর আখি উঠে বলল, মা, আমার তাড়া আছে, আমি যাই। নীলের সাথে যা। যতই তারা থাক, আমার সাথেই যাবে। আমি একাই যাব নীল। দুই ভাই বোন একসাথে যা, কোনো সমস্যা হবে না তাহলে। নীল এক মুহূর্তের জন্য চুপ, মুখ শক্ত হয়ে গেছে, চোখে অদ্ভুত জেদ, কিন্তু কিছু বলতে পারল না। আখি ব্যাগ হাতে নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। নীল কিছুটা পিছনে দাঁড়িয়ে মনের মধ্যে ঝড় লুকিয়ে আখি শেষবার নিজের ব্যাগ চেক করে বের হলো। গেটের দিকে ধাপে ধাপে এগোচ্ছে, পায়ে আত্মবিশ্বাসের ছাপ, কিন্তু ভেতরে অদ্ভুত উত্তেজনা। ঠিক সেই সময় নীল রুম থেকে বের হয়ে গেল আখির পেছনে। ধীরে ধীরে হাঁটছে, যেন কোনো নিরাপত্তা নিশ্চিত করতে আসে। আখি বাইরে এসে পা থামিয়ে বলল, পিছু নিবি না নীল, আজ থেকে আমরা দুজনের রাস্তা আলাদা। নীল এক ধাপ এগিয়ে তাকালো, চোখে জেদ, মুখে হালকা হাসি। নীল সেভাবেই বলল, তোমাকে দেখে রাখা আমার দায়িত্ব আখি। আখি চোখ বড় করে তাকালো, রাগার লজ্জায় মিলিত আগুনে গলা ফুসছে। নীল, সব জায়গায় অধিকার ফলাতে চেষ্টা করবি না, আমি আমার জায়গায় স্বাধীন। এমন করলে কিন্তু বাড়িতে সব বলে দিব। আখি রাগে ভেতরে আগুন জ্বলে উঠলো, হাত শক্ত হয়ে যাচ্ছে। সে রাগী কণ্ঠে বলল, কুত্তা, জানিস বাড়িতে বললে কি হবে? সবটা উল্টে যাবে। যা খুশি হোক, আমি ভয় পাই না। এই নীল, আজকেও আমাকে পাগল করে দিবি? সূর্য এখনো পুরো ভোরের আলো ছড়াচ্ছে না। গরম হাওয়া দম বন্ধ করা হলো, দুজনের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে। আখি গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ হাতে। ঠিক তখনই নীল তার বাইক নিয়ে এসে থামালো। আখি, ওঠো, একসাথে যাব। আখি চোখ বড় করে তাকালো, একটু বিরক্তি, একটু লজ্জা মিশে আছে তার গলায়। কি করছিস নীল? আমি নিজেই যেতে পারি। তোমার জন্যই তো এভাবে
আলাদা হলে সময় নষ্ট হবে। আগে ফিসফিস করে নিজের ভেতরে মনকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু শেষমেশ বাইকে উঠে বসলো। বাইক ধীরে ধীরে স্টার্ট করলো। রাস্তায় বাতাসে হালকা শীত আর উত্তেজনা একসাথে। কিছুক্ষণ পর তারা পৌঁছালো ভার্সিটিতে। গেটের বাইরে পরিচিত মুখগুলো তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছুই বলতে সাহস পাচ্ছে না। সবাই জানে ওরা চাচাতো ভাই বোন, তাই মুখে কেবল হাসি। আকি বাইক থেকে নেমে ভিতরে চলে গেল। নীল দাঁড়িয়ে থাকে, চোখে এক অদ্ভুত জেদ। নীল কিছুটা রাগে বলল, কতদিন লুকিয়ে রাখো সব আমিও দেখব। কলেজের মাঠে চারপাশে শিক্ষার্থীরা ব্যস্ত। নীলের বন্ধুরা আখিকে দেখে হঠাৎ লুকিয়ে যেতে বাধ্য হলো। কেউ হঠাৎ বলে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাবে। আখি নিজের রুমের দিকে ধাপে ধাপে এগোচ্ছে, ব্যাগ কাঁধে মাথা নিচু, মনে মনে বলছে, এই নীল আর কখনো আমাকে শান্তি দিবে না। নীল বাইকের পাশে দাঁড়িয়ে রোডের শেষের দিকে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত জেদ আর মৃদু হাসি। আজও তার মন খারাপ নেই, আগে তার পাশে আছে, এই সত্যই যথেষ্ট। ক্লাসের ফাঁকে নীল বাইকের পাশে দাঁড়িয়ে হাতের এক কোণে হালকা খাতা ধরে। তার দুই বন্ধু দুই পাশে মুখে হালকা হেসে মজা করতে করতে এক বন্ধু বলল, ভাই, আপুকে জোর করে বিয়ে করলি, আপু কি মানবে কোনো দিন? কতদিন মানবে না? একদিন না একদিন তো মানবেই। বাধ্য করতে হবে না, সময় দেখাবে। ভাই, আপু যে রাগি জানিস না, কখন যেন বোমা ফাটাবে। একদিন মনে হয় পুরো ভার্সিটি কেঁপে উঠবে। যাই হোক, আমি ওকে ছাড়বো না। সে আমার বউ, আজ থেকে শেষ পর্যন্ত। বন্ধুদের চোখ বড় হয়ে গেল। কেউ কিছু বলার আগে নীল এক হাত উপরে উঁচু করে চুপ করালো। বুঝেছিস, আজ থেকে কেউ মেজাজ নষ্ট করার চেষ্টা করলে ওদের দেখানোর মতো হালকা হ্যান্ডেল আমি জানি। বন্ধুরা হালকা মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু মনে মনে ভাবলো নীল এই দৃঢ়তা এবং আখির রাগ আর কতদিন পর্যন্ত থাকবে শান্তি। নীল নিজের চোখে এক অদ্ভুত জেদ আনলো। আখি যেভাবে লজ্জা আর রাগের মিশ্রণে নিজের ভাব দেখায়, তাতে তার ভিতরে এক অন্যরকম উত্তেজনা। নীল মনে মনে বলল, যতই রাগ করুক, যতই চাপে থাকুক, ও আমার, আমি কখনো ছাড়বো না। ভার্সিটিতে ক্লাসরুম। আকি সিঁড়ি দিয়ে উঠে বসেছে, ব্যাগ পাশে রেখে, চোখে হালকা লালিমা, ঠোঁটেও সামান্য ফুলে থাকা। আর বান্ধবী একটু কৌতূহলে তাকিয়ে বলল, কিরে আখি, চোখ মুখ এমন কেন আবার? আর ঠোঁটো ফুলে আছে, কি হয়েছে? কিছু না। মনে হয় কেউ কিস করেছে না কিরে? রেগে যাব, কিন্তু সবকিছু নিয়ে মজা করবি না। মজা করছি, তবে সত্যি মনে হচ্ছে। ক্লাস শুরু হওয়ার আগে আখি ব্যাগ একটু ঠিক করে বসলো, কিন্তু মনটা আর ক্লাসে নেই। চোখ বারবার বাইরে তাকাচ্ছে, মনে মনে উল্টো পথ ঘুরছে। নীল কালকের জায়গা ও আমাকে জোর করে বেঁধে রেখে বিয়ে করেছে। সে সময় স্যার ক্লাসে ঢুকলেন, বোর্ডে লিখতে লাগলেন। ছাত্রছাত্রীরা বসেছে, কিন্তু আখির মন অন্য কোথাও। সে একটুখানি শ্বাস নিয়ে মনে মনে ফিসফিস করলো, কুত্তা, একদম বেয়াদব। বোনকে কেউ এভাবে জোর করে বিয়ে করে? চোখে রাগ আর লজ্জার মিলিত ছাপ, ঠোঁট সামান্য কাঁপছে, গালে লাল রং। ক্লাস চলছে, কিন্তু আখির মন পুরোপুরি নীলের সঙ্গে কেটেছে আগের রাতের দৃশ্য এবং সেই রাতের উত্তেজনায়। ক্লাসের শিক্ষক বোর্ডের দিকে তাকিয়ে শেখানোর চেষ্টা করছেন। ছাত্রছাত্রীরা নোট নিচ্ছে, কেউ কেউ মনোযোগ হারাচ্ছে। হঠাৎ স্যার আখির দিকে তাকিয়ে বলেন, আখি, মন কোথায়? তুমি কি ক্লাসে নেই? সরি স্যার। সরি বলার কিছু নেই, মন ক্লাসে দাও, না হলে রেজাল্ট খারাপ হবে। মনে রেখো, পরিশ্রম না করলে ফল কখনো ভালো আসে না। নীল, সে কি করে আমাকে এমন বানাচ্ছে? রাগ, লজ্জা আর উত্তেজনা সব মিলিয়ে মন খারাপ। ক্লাসে মন ঠিক রাখা যাচ্ছে না। তবু আখি চেষ্টায় মনকে ধরে রাখছে। স্যার দৃষ্টি রেখে বলছেন, পড়ার দিকে নজর না দিলে রেজাল্ট সত্যিই খারাপ হয়ে যাবে। আখির চোখ বারবার জানালার দিকে চলে যায়, মনে মনে ফিসফিস করে, কুত্তা, তুই একদম বেয়াদব। আমাকে জ্বালিয়ে মারছিস একদম। ক্লাস চলছে, কিন্তু আখির মন পুরোপুরি নীলের সঙ্গে। নীলের চোখে চোখ নিখুঁত হাসি আর আগের রাতের ঘটনাগুলো মনে পড়ছে। ক্লাস শেষ হতে আখি ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাইরে বের হলো। দুপুরের হালকা রোদ মুখে পড়ছে, বাতাসে নরম। নীল বাইকের পাশে দাঁড়িয়ে হালকা হাসি নিয়ে আখির দিকে তাকালো। চলো বাড়ি যাই। আগে কিছু না বলে মাথা নিচু করে বাইকে পিছে বসলো, নিজের মনে চুপচাপ বলছে, তর্ক করে লাভ হবে না। বাইকে উঠতে নীল হালকা হাত দিয়ে আখির কোমর ধরলো, তারপর বলল, কি ব্যাপার, রাগ করছো না কেন আখি? ভালো লাগছে না। শরীর খারাপ লাগছে সোনা? একদম এইসব সোনামোনা বলবি না। আমি তোর বোন, আপু বলবি। আপু ছিলে, এখন বউ। রাস্তায় ঝগড়া চলতে থাকে। আখি রাগে চোখ লাল। নীল হালকা হেসে উত্তেজনা ধরে রাখে। কিছুক্ষণ পর তারা নদী পাড়ে চলে আসে। বাতাসের হালকা ধোয়া আর নদীর শব্দে মন কিছুটা শান্ত। আখি চুপচাপ চোখে জিজ্ঞাসা, এখানে কেন নীল? মন ভালো করতে। আখির ভেতরে রাগ আর লজ্জা মিশে আছে, কিন্তু চোখে হালকা কৌতূহল। নীল চোখে খুশি ঝলমল করছে। আখিকে ধীরে ধীরে ছুঁয়ে বলল, আজকের দিনটা শুধু আমাদের, কেউ কিছু বলবে না। নদী পাড়ে হালকা বাতাস বইছে, আকাশে সূর্যের আলো, নরম জলরাশির ধ্বনি এক অদ্ভুত শান্তি নিয়ে আসছে। নীল ধীরে আখির হাত ধরে হাঁটছে, মুখে হালকা হাসি, মনে শান্তি। আখি, এগুলো দেখো, অনেক সুন্দর সবকিছু। আখি কিছু বলতে পারছে না, চোখে হালকা লজ্জা আর রাগের মিশ্রণ। মনে মনে ফিসফিস করছে, ভাই বোনের মতো ঘুরতাম আমরা আগে,
এখন ওর সাথে? আখি, খাও তো, আমি বানিয়েছি। আখি হালকা বিরক্তি দেখালো, মুখে কিছু বলল না, হাত বাড়িয়ে ফুসকা নিল। আখি কিছু না বললেও মনে মনে রাগ আর আগ্রহ মিশে আছে। নীল ধীরে ধীরে আখির হাত চেপে ধরলো। ফুসকা খাওয়ানোর সময় হালকা হেসে বলল, এসব ছোট ছোট মুহূর্তই বড় জিনিস আখি, মনে রাখো। ও সত্যিই বেয়াদব, এত সহজে শান্তি দেয় না, তবুও ভেতরে আনন্দের ঝড় তোলাচ্ছে। বিকেলের হালকা রোদ পড়েছে, বাতাসে নদীর ঘ্রাণ লেগে আছে। আখি আর নীল ধীরে ধীরে বাড়ির দিকে ফিরছে। আখির চোখে হালকা ক্লান্তি, কিন্তু ঠোঁটে সামান্য হাসি। নীল বাইকের হ্যান্ডেল ধরে হাঁটছে, চোখে খুনসুটি। বাড়িতে ঢুকতে নীলের মা দরজার কাছে দাঁড়িয়ে চোখ বড় করে বললেন, কি রে, কই গেছিলি তোরা? মা, নদীর পাড়ে ঘুরে আসছি। যা ফ্রেশ হয়ে আয়, খাওয়ার সময় শেষ হয়ে গেছে। আখি আপু, চলো ফ্রেশ হয়ে আসি। দুজন ধীরে ধীরে নিজেদের রুমের দিকে চলে গেল। আকি ফ্রেশ হয়ে আসতে যাচ্ছিল, কিন্তু মনে মনে ভাবছে নদীর পাড়ে কাটানোর সময়টা আজও মনে পড়ে। নীল যেন একেবারে শান্তি দেয় না। নীলও রুমে ঢুকে ফ্রেশ হতে শুরু করে, চোখে হালকা জেদ আর ঠোঁটে সামান্য হাসি। দুজন ধীরে ধীরে নিজেদের কাজে মন দিতে শুরু করে। রাত গভীর, ঘরের আলো নরম। আকি টেবিলে বসে পড়াশোনা করছে। নোটবই খুলে আর হাতে কলম মনোযোগ রাখতে চেষ্টা করছে, কিন্তু মনের ভেতরে আজকে দিন আর নীলের কথা ঘুরছে। হঠাৎ রুমের দরজা খুলে নীল ঢুকে পড়ে। আখি তাকিয়ে বিরক্ত গলায় বলল, নীল, পড়তে দে একটু, সব সময় এভাবে চলে আসবি না। নীল হালকা হেসে আখির পাশে এসে বসলো, হাত ব্যাগের পাশে রাখলো, চোখে খুনসুটি। কিছু করব না সোনা, শুধু তোমাকে দেখব। এটাই বড় অস্বস্তি, কেউ তাকিয়ে থাকলে কি পড়া যায়? আমি কি পড়তে পারবো তুই এইভাবে সামনে বসে থাকলে? আমি তো আমার বউকে দেখবই। আখি লজ্জার রাগে লাল হয়ে গ্লাসের দিকে তাকালো, ফিসফিস করে বলল, বউ বউ করছিস কেন? জোর করে বিয়ে করেছিস, সেটা কি ভুলে গেছিস? ভুলিনি সোনা, ভুলে যাইনি, আর ভুলেও যাব না। আজ থেকে শুধু আমার বউ, আমি তোমার দিকে তাকাবো, বুঝলে? কুত্তা একদম ফাজিল, বোনকে জোর করে বিয়ে করছিস, এখন আবার আমার উপর এরকম আচরণ করছিস। নীল ধীরে ধীরে আখির পাশ ঘেসে বসলো, হাত নাড়াচাড়া না করে, চোখে দুষ্টু ঝিলিক। আজ থেকে পড়াশোনা আর আমি একসাথে হবে, স্বামী আগে, তারপর পড়াশোনা। তোর জন্য আমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না নীল। রাত গভীর, আখি টেবিলের পাশে বসে নোট খুলে পড়াশোনা করছে। চারপাশে নীরবতা। হঠাৎ নীল হেসে এসে আখির বই হাতে তুলে ধরলো এবং নিজের হাতে বই বন্ধ করে দিল। কি হলো? রোমান্স করতে মন চাচ্ছে, তাই তোমার বই বন্ধ করে দিলাম। আখি চুপচাপ চোখ বড় বড় করে তাকালো। নীল ধীরে ধীরে আখি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আখি চমকে পেছনে হাঁটতে চাইলো, কিন্তু নীল সেদিকে মন দিচ্ছে না। কিছুক্ষণ পর নীল আখিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। নীল, তুই বেশি এগোচ্ছিস, সবাই জানলে ঝড় উঠবে। তোমাকে লাগবে সোনা, আমি আর দূরে থাকতে পারছি না। নীল, সময় দে, মাত্র 2 দিন বিয়ে হয়েছে। মানিয়ে নাও সোনা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ধীরে ধীরে নীল আবারও কিস করতে লাগলো, এবার গলায় বুকে। আখি লজ্জায় ওর আগে চুপ। নীল থামলো না, হাত পেয়ে ধীরে ধীরে আখিকে কোলে নিয়ে আরো আদর করতে লাগলো। সোনা, অনেক আদর করব, ভয় পেও না। এই কুত্তা একদম ছাড়ছে না, আমাকে এত সহজে শান্তি দিবি না। নীলের চোখে জেদ, ঠোঁটে খুনসুটি আর হাতের আদরে আখির মন পুরোপুরি বেঁধে গেছে। রাতের এই নীরবতা, ঘরে শুধু দুজনের নিঃশ্বাস আর ধীরে ধীরে বাড়তে থাকা উত্তেজনা। রাত গভীর, আখি আর নীল একসাথে বিছানায় শুয়ে আছে। আখির শরীর অল্প কাঁপছে, চোখে ভয়। সে ফিসফিস করছে, যদি বাড়ির মানুষ জানতে পারে তাহলে কি হবে? সবাই কি বলবে? মা বাবা কি ভাববে? নীল আখির গলায় মুখ ডুবিয়ে শুয়ে আছে, হালকা হাসি খেলাচ্ছে ঠোঁটে। ঘুমাও সোনা, ক্লান্ত হয়ে গেছো, আজ অনেক কিছু হয়েছে। নীল, এমনটা কেন করলি? তুই তো জানিস বাড়ির কেউ এই সম্পর্ক মানবে না, তাহলে কেন বিয়ে করেছিস, কাছাকাছি এসেছিস? নীল হালকা ঠোঁটের কোণে হাসি খেলিয়ে আখির কানের কাছে ফিসফিস করলো, এত ভয় পাও কেন তুমি? না, তুমি সাহসী। সব জায়গায় সাহস থাকলেও এখানে আমার সাহস নেই, আমি ভয় পাচ্ছি, সবাই জানলে কি হবে? নীল হঠাৎ আখির ঠোঁটে ধীরে চুমু দিল, কানের কাছে ফিসফিস করলো, আরে সোনা, আমি সামলে নিব, নো টেনশন। আখির চোখে লালিমা আর রাগ লাজ মিলিয়ে সব মিলিত হয়ে আছে। মনে মনে সে ভাবছে, এই কুত্তা একদম ছাড়ছে না, তবে কোথাও কোথাও শান্তি দিচ্ছে। নীল হাত বেয়ে আখিকে আরো কাছে টেনে নিল, কোমল কণ্ঠে বলল, আজ থেকে শুধু তুমি আর আমি, কেউ আর আমাদের কিছু করতে পারবে না। আমি ভয় পাচ্ছি, তবে এই শান্তি এতদিন থেকে যা চাইছিলাম। সকালবেলা ঘরে নরম রোদ ঢুকেছে জানাল দিয়ে। পাখির ডাক, রান্নাঘরে বাসনের শব্দ, সব মিলিয়ে একেবারে স্বাভাবিক সকাল। আখির মা রান্নাঘর থেকে বের হয়ে করিডোর দিয়ে আসছিলেন, ঠিক তখনই তিনি থমকে দাঁড়ালেন। আখির রুমে দরজা ধীরে ধীরে খুলে নীল বের হচ্ছে, চুল এলোমেলো, চোখে অদ্ভুত এক শান্ত ভাব। মা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। মা মনে মনে ভাবলেন নীল এখন আখির রুমে কেন। তারপর নিজেকে বুঝ দিলেন, তারপর বিড়বিড় করে বলেন, হয়তো কোনো দরকারে গেছিল, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, ভাই বোনের মতোই তো।
কিন্তু বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। একটা অজানা সন্দেহ খুব সূক্ষ্মভাবে মাথা তুলো। তিনি আবার মনে মনে বলেন, না না, এমন কিছুই হবে না। তবে এখন দুজনেই বড় হয়েছে, আগের মতো আর ছোট্ট নেই। তার চোখে অস্থিরতা ভেসে উঠল। সে চিন্তিত হয়ে ভাবতে লাগলেন, ওরা যেন কোনো সম্পর্কে না যায়, তাহলে তো কিয়ামত হয়ে যাবে। মানুষ কি বলবে, আত্মীয় স্বজন, সমাজ। না, আখিকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। এই বয়সে ছেলে মেয়ে একসাথে এভাবে মেলামেশা করলে সবাই খারাপ ভাববে। তার ভেতরে দ্বন্দ্ব, একদিকে বিশ্বাস ওরা ভাই বোনের মতো, অন্যদিকে ভয় যদি সম্পর্ক অন্যদিকে গড়ে। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। মা ভাবলেন, দুজনেই তো প্রাপ্তবয়স্ক, যদি কখনো সীমা পেরিয়ে যায় তখন সামলানো যাবে না। ঠিক তখনই আখির রুম থেকে বের হলো, মুখে হালকা ক্লান্তির ছাপ, চোখে অস্বস্তি। আখির মা তাকিয়ে বলেন, এত সকালে উঠেছিস? হ্যাঁ মা, পড়া ছিল। আখির মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার চোখে মায়ে, কিন্তু সেই মায়ের ভেতরে এখন নতুন এক দুশ্চিন্তা বাসা বাঁধছে। সকালের আলোটা আজ যেন অস্বস্তিকর। রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে আখির মা আবার করিডোরে এলেন। ঠিক তখনই আখি সিঁড়ি দিয়ে নামছে। মায়ের চোখ হঠাৎ থেমে গেল। আখির চুল ভেজা, ফোটা ফোটা পানি এখনো গলার কাছে পড়ছে। মায়ের বুক কেঁপে উঠল। এত সকালে গোসল দিছিস কেন? মা, রাতে খুব ভালো ঘুম হয়নি, তাই ফ্রেশ হতে গোসল করলাম। মা কিছু বললেন না, কিন্তু তার চোখ আজ অন্যরকম। তিনি ভালো করে তাকালেন মেয়ের দিকে। ঠোঁটটা একটু ফুলে আছে, গলার কাছে হালকা কালচে দাগ, যেন কামড়ের চিহ্ন। মায়ের হাতের কাপটা কাঁপতে লাগলো। তার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন তিনি। তারপর কোনো কথা না বলে ধীরে ধীরে ঘুরে চলে গেলেন। তার মাথার ভেতর যেন ঝড় বইছে। তিনি স্পষ্ট বুঝে গেলেন অনেক দূর গড়িয়ে গেছে ব্যাপারটা। এভাবে আর দেরি করা যাবে না। তিনি মনে মনে বলেন, আখিকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। এখনই ব্যবস্থা না নিলে পরে সামলানো যাবে না। তিনি সোজা আখির বাবার রুমে গেলেন। তিনি বসে খবরের কাগজ পড়ছিলেন। শুনছো? কি হলো সকাল সকাল? মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে দেবে না? কতইবার বড় হয়েছে, পড়াশোনা শেষ হোক আগে। বিয়ের বয়স হয়েছে, ভালো ছেলে দেখো, এখন দেরি করা ঠিক হবে না। সকাল সকাল এসব নিয়ে পড়লে কেন? হঠাৎ তো কিসের তাড়া? এমনি মনে হচ্ছে মেয়ে তাড়াতাড়ি বিয়ে দেওয়াই ভালো, সময় ভালো না। তার কণ্ঠে ভয় লুকানো। তিনি সত্যিটা বলতে পারছেন না। তিনি একজন মা, বুঝে গেছেন তার মেয়ের জীবনে কিছু একটা বদলে গেছে। বাড়ির ভেতর নীরবতা, কিন্তু এই নীরবতার নিচে জমছে বিস্ফোরণ। সকালে সেই অস্বস্তিকর নীরবতা এখনো ঘরের ভেতর ঘুরপাক খাচ্ছে। আখির মা চুপচাপ বসে আছেন, কিন্তু চোখের ভেতর চিন্তার ছাপ স্পষ্ট। আখির বাবা চায়ের কাপ নামিয়ে একটু ভেবে বলেন, আচ্ছা, আমার এক বন্ধু ছেলে আছে, বিদেশে থেকে পড়াশোনা করে এসেছে, এখন ভালো চাকরি করে। দেখি ওর সাথে কথা বলে কি বলে। কথা বলো, ওরা এসে আখিকে দেখে যাক, তাই ভালো হবে। ঘটনা কি? এত তাড়াহুড়া কেন? এতদিন তো এমন করে বলনি। মা মুখ ঘুরিয়ে নিলেন। গলার স্বর নরম, কিন্তু ভেতরে আতঙ্ক লুকানো। তুমি বুঝবে না, যুগ ভালো না। এখনকার ছেলে মেয়েদের উপর ভরসা করা যায় না, সময় থাকতে ব্যবস্থা নেওয়াই ভালো। আখি তো খারাপ মেয়ে না, ছোটবেলা থেকে কেমন করে মানুষ করেছি আমরা। এত ভয় পাচ্ছ কেন? ভয় তো লাগে, মেয়ে বড় হয়েছে, মানুষ কি বলবে সেটা ভাবো না। সমাজের চোখ কিন্তু ভালো না। তার কথার ভেতরে চাপা উদ্বেগ। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, আচ্ছা, আজকে বন্ধুকে ফোন দিচ্ছি, যদি ওরা রাজি থাকে এসে দেখে যাবে। মায়ের বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, এর আগে যদি কিছু হয়ে থাকে তাহলে এখনই থামাতে হবে। আখির ভেতর যেন অদ্ভুত এক সিদ্ধান্তের ছায়া নেমে এলো। আর ওপারে নিজের রুমে বসে আখি কিছুই জানে না। তার জীবনের ওপর নতুন এক ঝড় এগিয়ে আসছে। রুমে হালকা নীরবতা। আখির বাবা মোবাইলটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে নাম্বারটা ডায়াল করলেন। ওপাশে কয়েকবার রিং হতেই কণ্ঠ ভেসে এলো, আরে ভাই, সকাল সকাল মনে পড়লো নাকি? আরে, তোর সাথে কথা বলতেই হবে, একটা দরকারে ফোন দিলাম। বল, কি দরকার? ভাবছি আখির বিয়ের কথা। তোর ছেলেটা তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, এখন ভালো চাকরি করে। যদি তোদের আপত্তি না থাকে তাহলে আখিকে দেখে যা। আরে আখিমাকে তো আমাদের আগে থেকেই পছন্দ, নতুন করে কি দেখব? আমরা তো ছোটবেলা থেকেই ওকে চিনি। সে তো ঠিক, কিন্তু তোর ছেলে তো অনেক আগে দেখেছিল, এখন তো সময় বদলেছে। একবার এসে দেখে যাক, পছন্দ হয় নাকি। ছেলের মতামতেরও তোর দরকার আছে। আচ্ছা, ঠিক বলেছিস। তাহলে এক কাজ করি, আজই ফ্রি আছি, আজই চলে আসি ছেলেকে নিয়ে, কি বলিস? আচ্ছা, তাহলে তোরা আয়, বিকেলের দিকে আসিস, আমরা থাকবো। ঠিক আছে, তাহলে আজ দেখা হচ্ছে। আরো দু একটা কথা হলো। পুরনো দিনের স্মৃতি, ছেলে মেয়েদের বড় হয়ে যাওয়ার কথা। তারপর ফোনটা কেটে গেল। আখির বাবা কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন। ড্রয়িং রুমের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। আজ বিকালে ছেলেপক্ষ আসবে। একটা সিদ্ধান্ত, একটা নতুন অধ্যায়। আখির অজান্তেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করেছে। সকালের পর থেকে বাড়ির ভেতর এক অদ্ভুত ব্যস্ততা শুরু হয়ে গেছে। আখির বাবা ফোন রেখে উঠে দাঁড়ালেন। আমি বাজারে যাচ্ছি,
আজকে একটু ভালো করে বাজার করতে হবে, ওরা আসবে, যেন কোনো কমতি না থাকে। আকিমা শুধু মাথা নেড়ে সম্মতি দিলেন, তার মুখে চিন্তার ছাপ এখনো স্পষ্ট। বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। এরপর শুরু হলো ঘরের ভেতর ছোটাছুটি। রান্নাঘরে কাজের মহিলা সবজি কাটছে, চুলায় হাঁড়ি বসছে একের পর এক। আগের মা আর তার চাচি মানে নীলের মা দুজনে খুব ব্যস্ত। কখনো মশলা গুছাচ্ছেন, কখনো ডাইনিং টেবিল পরিষ্কার, কখনো সোফার কভার বদলানো। বাড়ির পরিবেশটা যেন হঠাৎ উৎসবের মতো, অথচ সেই উৎসবের ভেতর লুকিয়ে আছে চাপা উত্তেজনা। এই সময় আঁখি নিচে নামলো, চুল খোলা, মুখে অস্বস্তির ছাপ। ডাইনিং টেবিলে বসে নাস্তা নিতে নিতে অবাক হয়ে চারপাশে তাকালো। মা এত তাড়াহুড়ো কেন? কেউ আসবে নাকি? মা একবার তার দিকে তাকলেন, আবার দ্রুত চোখ সরিয়ে নিলেন। ঠিক তখনই দরজার বাইরে গাড়ির শব্দ। আঁকি বাবা বাজারে বড় বড় ব্যাগ হাতে ভেতরে ঢুকলেন। হাতে বড় ইলিশ মাছ, মুরগি, গরুর মাংস, ফলমূল, যেন ছোটখাটো ভোজের আয়োজন। আঁকি বিস্মিত চোখে তাকিয়ে রইল। মা এবার ধীরে কিন্তু স্পষ্ট গলায় বললেন, হ্যাঁ, আজ ভার্সিটিতে যেও না। কেন? আজ তোমাকে দেখতে আসবে। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো। আঁকির হাত থেকে চামচ পড়ে গেল প্লেটে। তার মাথার ভেতর শব্দ হতে লাগলো। আমাকে দেখতে আসবে? চারপাশে সব শব্দ যেন হঠাৎই দূরে সরে গেল। রান্নাঘরের হাড়ির ফুটন্ত শব্দ, কাজে মেয়ের কথা, চাচি ব্যস্ততা, সবকিছু অস্পষ্ট হয়ে গেল। তার মনে শুধু একটাই মুখ ভেসে উঠল, নীল। তার ঠোঁট শুকিয়ে গেল। সে ফিসফিস করে বলল, মা হঠাৎ? সময় হলে সবকিছু হঠাৎই হয়, তুমি রেডি থাকবে। আঁকি মনে হলো মাটিটা যেন পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। ডাইনিং টেবিলের চারপাশে অদ্ভুত এক ভারী নীরবতা। আঁকি এখনো স্থির বসে আছে। তার কানে যেন মায়ের কথাটা বারবার বাজছে, আজ তোমাকে দেখতে আসবে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো নীল। চুল এলোমেলো, চোখে আধো ঘুম, কিন্তু মুখে স্বভাবসুলভ দুষ্টু হাসি। নীল চারিদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বাবারে এত আয়োজন কেন? কোনো মন্ত্রী আসবে নাকি? তার কণ্ঠে হাসির সুর। আখির মা থামলেন, তারপর ধীরে রহস্যময় গলায় বললেন, তেমনই বলতে পারিস। আচ্ছা বলো তো চাচি, কে আসবে? তোর বোনকে দেখতে আসবে। বলতে পারিস বিয়ের পাকা কথা বলতে। বোন মানে? আরে তোর তো একটাই বোন আখি, আজ ওকে দেখতে আসবে। কথাটা শেষ হতেই সময় যেন থেমে গেল। নীলের চোখে মুহূর্তে আগুন জ্বলে উঠল। তার জল শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো আখির দিকে। আখি নিস্তব্ধ, চোখে ভয়, মুখ ফ্যাকাশে। দুজনের চোখ এক হলো। সেই চোখে হাজার কথা, রাতের স্মৃতি, গোপন ভালোবাসা, ভয়, অনিশ্চয়তা। নীলের বুকের ভেতর যেন ঝড় উঠল। তার মনে শুধু একটাই প্রশ্ন, এত তাড়াতাড়ি কিভাবে? তার হাত মুঠো হয়ে গেল। ডাইনিং টেবিলের উপর আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে কিছু বলল না, শুধু আখির দিকে তাকিয়ে রইল, যেন চোখ দিয়েই বলছে, আমি থাকতে এটা হবে না। আর আখির চোখে ভেসে উঠল আতঙ্ক। আজকের বিকেল তাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। নিচে রান্নাঘরে হাড়ির পর হাড়ি বসছে। মশলার গন্ধে ভরে গেছে পুরো বাড়ি। আখির মা আর চাচি দুজনেকে ব্যস্ত রান্নাঘরে। কি রান্না করবে, কি পরিবেশন হবে, কোন প্লেট ব্যবহার হবে, সব নিয়ে ছোটাছুটি। বাড়ি ভেতর উৎসবের মতো আয়োজন। কিন্তু উপরতলায় নিজের রুমে বসে আছে আখি, নিস্তব্ধ, ভেঙে পড়া শূন্য চোখে সামনে তাকিয়ে। তার বুকের ভেতরটা কাঁপছে। আজ তাকে দেখতে আসবে, আজ তাকে অন্য কারোর সামনে বসানো হবে। ঠিক তখনই দরজাটা খুলে কেউ ভেতরে ঢুকলো। নীল ভেতরে ঢুকে এসে দরজা বন্ধ করে দিল। তারপর লক ঘুরিয়ে আটকে দিল। আখি চমকে উঠে দাঁড়ালো। নীল, এখন দরজা আটকালি কেন? দিনের বেলা সবাই বাড়িতে আছে। নীলের চোখ লাল, জল শক্ত। সে কোনো উত্তর দিল না। এক পা দু পা ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর হঠাৎ আখির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। আখির গলায় মুখ ডুবিয়ে দিল। একটার পর একটা গভীর চুমু দিতে লাগলো। আখি কেঁপে উঠল। নীল, পাগল হয়েছিস? এখন এসব করছিস কেন? এটা কিন্তু হবে না। তুমি যাবে না ওদের সামনে? আখি তার বুকের উপর হাত রেখে সরানোর চেষ্টা করলো। ধীরে ধীরে বলল, যেতেই হবে, না হলে বাবার মান সম্মান নষ্ট হবে। সবাই নিজে ব্যস্ত, আমি না গেলে কি ভাববে? নীলের চোখে ঝড় হটেছে। আখির মুখ নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁটে ঝুঁকে পড়ল। রাগ মিশ্রিত গভীর চুমু। তার দাঁত হালকা কামড়ে ধরলো আখির ঠোঁট। আখি ব্যথের চোখ বন্ধ করে ফেলো। নীল ফিস ফিস করে বলল, তুমি আমার বউ, শুনতে পাচ্ছ? আমার ওদের সামনে যাওয়ার অধিকার আমি দিব না। কেউ তোমাকে দেখতে আসবে আর তুমি সাজুগুজু করে বসে থাকবে, আমি সেটা হতে দেব না। নীল, বাস্তবটা বোঝ। শুধু ভালোবাসলেই সব হয় না, পরিবার আছে, সমাজ আছে। নীল তার কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। সে এসব সহ্য করতে পারছে না। সমাজ আমার কিছু যায় আসে না, তুমি আমার ছাড়া কারো হবে না। ঘরের ভেতর শ্বাসের শব্দ ভারী হয়ে উঠছে। বাইরে রান্নাঘরে হাড়ির ঢাকনার শব্দ, মানুষের কথাবার্তা, আর ভেতরে দুটো হৃদয়ের ভয় আর জেদে মুখোমুখি দাঁড়িয়ে। ঘরের ভেতর বাতাস ভারী হয়ে আছে। দরজার ভেতর থেকে বন্ধ, বাইরে মানুষের কোলাহল, হাড়ির ঢাকনা, ঠোকাঠুকি, কারোর হাসির শব্দ, কারো তাড়াহুড়ো করে হাঁটার আয়োজন। আর ভেতরে দুজন মানুষ দাঁড়িয়ে আছে একে অপরের খুব কাছে, অথচ পরিস্থিতি তাদের হাজার মাইল দূরে ঠেলে দিচ্ছে। আকি কাপা গলায় বলল, নীল, এখন যা, কেউ দেখলে প্রশ্ন উঠবে। নিচে সবাই ব্যস্ত, যদি দরজা বন্ধ দেখে সন্দেহ করে। তার চোখে স্পষ্ট ভয়, শুধু ধরা পড়ে যাওয়ার ভয় না, সব হারিয়ে ফেলার ভয়। নীল স্থির চোখে তাকিয়ে আছে। চোখে যে রাগ, ভালোবাসা সব একসাথে মিশে গেছে। নীল ধীরে ধীরে বলে উঠল, যা খুশি হোক, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, শুনতে পাচ্ছ?
আমি ভালোবাসি তোমাকে। তার গলা স্বর নিচু কিন্তু দৃঢ়, যেন সে যুদ্ধ ঘোষণা করছে সবার বিরুদ্ধে। আখি চোখ নামিয়ে নিল। আমি আগেই বলেছিলাম এই সম্পর্ক কেউ মানবে না। তুই তো জানিস সব, তাও পাগলামি করলি। আমাদের পরিবার কেমন, সমাজ কেমন সব জানিস, তবু এত কাছে এলি কেন? এতটা গভীরে গেলি কেন? এখন যদি কিছু হয়ে যায়, যদি সবাই জেনে যায়? এত কিছু জানি না আমি, নিয়ম জানি না, সমাজ জানি না, শুধু এটুকু জানি তুমি আমার, আর তুমি কোথাও যাবে না, তুমি ওদের সামনে যাবে না। আমি বলছি। সবকিছু কি তোর ইচ্ছা মতো হবে? বাবা কথা দিয়েছে, মানুষ আসছে, আমি না গেলে অপমান হবে। অপমান হোক, আমি সামলাবো, কিন্তু তোমাকে অন্য কারো সামনে বসতে দেব না। কতগুলো বলার সময় তার চোখে ভয় আছে, হারানোর ভয়। আখি ধীরে ধীরে বলল, ভালোবাসা মানে শুধু কাছে টেনে রাখা না নীল, ভালোবাসা মানে সাহসও লাগে, কিন্তু এই সাহস আমার নেই। আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। তাহলে আমাকে বলো কি করব? তোমাকে ছেড়ে দেব? দেখবো তুমি অন্য কারো হয়ে যাচ্ছ। আখি চোখ ভিজে উঠল। ঘরের ভেতরে দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু নেই। বাইরে কেউ ডাকছে, আখি নিচে আয় মা, সময় হয়ে গেছে। ডাকটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো। নীল আখির দিকে তাকিয়ে রইল। তুমি যাবে না, শেষ কথা। আখি দরজার দিকে তাকালো, তারপর নীলের দিকে। আজ সিদ্ধান্ত নিতে হবে, ভালোবাসা না পরিবার। ঘরের ভেতর সেই উত্তপ্ত মুহূর্তের পর নীল হঠাৎ দরজা খুলে বেরিয়ে গেল। তার হাতটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল ভেতরে আগুন জ্বলছে। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় তার মুখ শক্ত, চোখ লালছে। নিচে ড্রয়িং রুমে অতিথিদের হাসির শব্দ, চায়ের কাপের টুংটাং আওয়াজ, সব যেন তার কানে বিষের মতো লাগছে। কিছুক্ষণ পর আখি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হলো। হালকা শাড়ি, মাথায় কাপড় টেনে, মুখে জোর করে শান্ত ভাব, কিন্তু বুকের ভেতর ধুকপুকানি থামছে না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে ঘর যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। পাত্র ছেলেটা তাকিয়ে রইল মুগ্ধ চোখে। তার চোখে বিস্ময়, প্রশংসা, স্পষ্ট ভালো লাগা। সেই দৃষ্টি নীলের চোখ এড়ালো না। নীলের চোয়াল শক্ত হয়ে গেল, তার হাতের আঙ্গুলগুলো মুঠো হয়ে উঠল। মনে হচ্ছিল এই মুহূর্তে সে কিছু একটা ভেঙে ফেলবে। আখি এসে মায়ের পাশে চুপচাপ বসলো, চোখ নিচু। আখি বাবার বন্ধু হাসি মুখে বললেন, কিরে মা, পড়াশোনা কেমন চলছে? কোন সাবজেক্ট? জি আঙ্কেল, ভালোই চলছে, অ্যাকাউন্টিং। আচ্ছা, তোমরা দুজন একটু আলাদা কথা বলো না, একে অপরকে বুঝে নেওয়া দরকার। এই কথাটা যেন বজ্রপাতের মতো বলল। নীল কেঁপে উঠল ভেতরে ভেতরে। তার বুকের ভেতর যেন কেউ ছুরি বসালো। আখির মা মৃদু হেসে বললেন, হ্যাঁ, তোমরা ছাদে যাও, খোলামেলা একটু কথা বলো। সারা জীবন একসাথে থাকতে হলে আগে একটু জানা দরকার। আখি একবার নীলের দিকে তাকালো, সেই দৃষ্টিতে আগুন, অভিযোগ আর অদ্ভুত এক অসহায়তা। নীলের চোখ লাল হয়ে উঠেছে। সে তাকিয়ে আছে স্থিরভাবে। আখি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পাত্র ছেলেটাও উঠে দাঁড়ালো। দুজন একসাথে সিঁড়ির দিকে এগিয়ে গেল। নীল হঠাৎ এগোতে নিলে তাদের পেছনে। ঠিক তখনই আখির মা কঠিন গলায় বলেন, নীল তুই যাস না, ওরা কথা বলুক দুজনে। সারা জীবন একসাথে থাকবে, আগে একটু কথা বলুক। এই কথাটা যেন তাকে থামিয়ে দিল। নীল দাঁড়িয়ে রইল, চোখে রাগ, অপমান, অসহায়তা সব একসাথে জমে উঠল। তার মনে হলো তার বউকে, তার ভালোবাসাকে অন্য কারোর সাথে একা পাঠানো হচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। হঠাৎ সে আর এক মুহূর্ত থাকতে পারল না। চুপচাপ দরজার দিকে হাঁটলো। কেউ ডাকলো, কোথায় যাচ্ছিস? সে কোনো উত্তর দিল না। দরজা খুলে জোরে বাইরে বেরিয়ে গেল। বাইরের রোদ ঝলমলে বিকালটা তার চোখে ঝাপসা হয়ে গেল। তার মনে একটাই কথা, যদি আখি আজ হ্যাঁ বলে দেয়। ছাদের উপর নরম বিকেলের আলো ছড়িয়ে আছে। দূরে আকাশে হালকা মেঘ, বাতাসে হিমেল স্পর্শ, কিন্তু আখির ভেতরে ঝড়। সে রেলিংয়ে পাশে দাঁড়িয়ে আছে, হাত দুটো জড়িয়ে রেখেছে বুকের কাছে। পাশে দাঁড়িয়ে পাত্র রাকিব, বিদেশ ফেরত, স্মার্ট, আত্মবিশ্বাসী চেহারা। কিছুক্ষণ নীরবতা, শুধু বাতাসের শব্দ। রাকিব গলা খাকারি দিয়ে বলল, আপনি খুব চুপচাপ, নার্ভাস লাগছে? না মানে এমন পরিস্থিতিতে একটু অস্বস্তি তো লাগেই। আপনার কি কাউকে পছন্দ আছে? মানে যদি থেকে থাকে আমি জানলে ভালো হয়। প্রশ্নটা শুনে আখির বুক ধক করে উঠল। মাথার ভেতর একটাই মুখ ভেসে উঠল, রাগী, জেদি, উন্মাদ নীল। সে দ্রুত চোখ নামিয়ে ফেল। নীলের কথা বললে বাড়িতে আগুন লাগবে। তেমন কেউ নাই, তবে এখন বিয়ে করতে চাই না, পড়াশোনা শেষ করতে চাই আগে। রাকিব কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তার চোখে অবাক হওয়ার চেয়ে বোঝার চেষ্টা বেশি। দেখুন, বিয়ে মানে তো কালই সংসার শুরু না। আপনি চাইলে পড়াশোনা শেষ করে পরে আমরা অনুষ্ঠান করতে পারি, আমি অপেক্ষা করতে পারি। এই কথাটা আখিকে একটু থামিয়ে দিল। সে আশা করেনি ছেলেটা এত শান্তভাবে কথা বলবে। আখি ধীরে ধীরে বলল, আপনি এত সহজে মানিয়ে নিতে পারছেন, কিন্তু বিয়ে একটা বড় সিদ্ধান্ত। শুধু ভালো ছেলে হলেই হয় না, মন থেকেও রাজি থাকতে হয়। তাহলে কি আপনার মন রাজি না? আখির গলা শুকিয়ে গেল। সে সরাসরি নাও বলল না, হ্যাঁও বলল না। আমি সময় চাই।
ঠিক আছে, সময় নিন। তবে একটা কথা বলি আপনাকে, প্রথম দেখাতে আমার ভালো লেগেছে। আকি চুপ করে রইল। তার মনে হচ্ছিল এই শান্ত কথাগুলো ঝড়ের আগে নীরবতা। কিছুক্ষণ টুকটাক পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা, কাজ এসব নিয়ে কথা হলো। রাকিব ভদ্র সংযত, কোনো বাড়াবাড়ি নেই। কিন্তু আখির মাথায় শুধু একটা চিন্তা, নীল এখন কোথায়? ও যদি ফিরে আসে। নিচে নামতে সবাই হাসি মুখে তাকালো। আকি কিছু বুঝে ওঠার আগে তিনি নিজের ব্যাগ থেকে একটা আংটির বক্স বের করলেন। আখির বুক কেঁপে উঠল। সে পিছনে সরে যেতে চাইল, না মানে এক্ষুনি। কিন্তু কারোর কথা শোনার সময় নেই, কারণ নেই। রাকিবের মা হাসি মুখে আখির ডান হাতটা ধরে আংটি পরিয়ে দিলেন। ঘরে করতালির মতো আনন্দের শব্দ উঠল। আলহামদুলিল্লাহ। মা খুশি হয়ে বলেন। আখি হতবাক, তার আঙ্গুলের ঝকঝকে আংটি মনে হচ্ছে যেন শেকল। ঠিক তখনই দরজা বাইরে বাইকের শব্দ। আখির বুক ধরফর করে উঠল। সে জানে নীল ফিরেছে। আর যদি নীল এই আংটি দেখে, তার চোখে আগুন, মাথায় ঝড়। আজ কি কিয়ামত নেমে আসবে এই বাড়িতে? ঘরের ভেতর আনন্দের পরিবেশ, মিষ্টি খুশবু, কাপে কাপে চায়ের ঘ্রাণ, সবাই হাসি মুখে মিষ্টি খাচ্ছে। একই চুপচাপ বসে হাতে কাঁপুনি ধরে নিচের দিকে তাকিয়ে মন ভারাক্লান্ত। হৃদয়ে এক অদ্ভুত দম বন্ধানো অনুভূতি যে আনন্দ তার জন্য নয়। হঠাৎ দরজা খুলে নীল প্রবেশ করলো। তার চোখে আগুন, মুখে জিজ্ঞাসার ছাপ। কি ব্যাপার, সবাই এত খুশি কেন? সে সঙ্গে আকিমা হাসি মুখে হাতে মিষ্টি তুলে ধরলেন নীলের সামনে। আরে নীল, তোর বোনের আংটি বদল হয়ে গেছে। তুই কই গেছিলি? এত দেরি হলো? নীলের চোখ মুহূর্তের জন্য বড় হয়ে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শ্বাস আটকে গেল। মনে হলো গলে মিষ্টি আটকে গেছে। দুর্বল কণ্ঠে কিন্তু কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শব্দ বের হলো না। চুপচাপ পা তুলে সিঁড়ির দিকে বেয়ে চলে গেল। ঘরে সবাই কৌতূহল ভরে তাকালো। আখি তাকিয়ে থাকলো, চোখে এক অদ্ভুত ব্যথা। জানতে চাই নীল কি ভাবছে। কিছুক্ষণের জন্য নীরবতা, শুধু বাতাসে হাওয়া। ঘরের ভেতর ফিসফিস করে। নীলের মনে একটাই প্রশ্ন, আখির আংটি বদল? সে এখনো আমার বউ? উপরের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। চোখ লাল, মন উত্তেজনায় উত্তপ্ত। হৃদয়টা বলছে আজ সব কঠিন হবে। আকিকে কোনোভাবেই ছাড়বে না। রাত গভীর, বাড়ির সব আলো নিভে গেছে। সবাই গভীর ঘুমে, শুধু চাঁদের আলো বেডরুমে জানালা দিয়ে আসছে। আর নীরবতা ঘরের চারপাশে ভেসে আছে। নীল চুপচাপ রুমে প্রবেশ করলো। দৃষ্টি পড়ে আখির উপর। সে বসে আছে, চোখে হালকা ক্লান্তি, মুখে অজান্তে অস্থিরতা। নীল যেন আগুনে জ্বলে উঠলো। দরজা আটকে দিয়ে ধাক্কা দিয়ে আখিকে বেডে শুয়ে দিল। এই তোর কয়টা লাগে? আমাকে দিয়ে হচ্ছে না? আমি কি তোকে আদর করছি না নাকি? আদর কম পড়ে গেছে নাকি? কি করছিস নীল? নীলের চোখে আগুন। আখি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে শুরু করলো। হালকা চুমুর ছোঁয়। আখি লজ্জায় চোখ বন্ধ করে ধরেছে বালিশ। কত আদর লাগবে আমাকে বল সোনা, আমি করব আদর। তাও অন্যদিকে নজর দিবি না? আখি কিছু বলতে পারলো না। মন চাই থেমে যাক, কিন্তু শরীর লজ্জা আর উত্তেজনায় কেঁপে উঠছে। নীল হঠাৎ আংটিতে হাত দিয়ে আখির আংটি খুলে জোরে ছুঁড়ে মারল। আর যেন অন্যের জিনিস না দেখি শরীরে। এটাই হলো আমার শাসন, আমার অধিকার। আখি চমকে উঠল। চোখ বড় হয়ে গেল। নীলের চোখে আগুন, মুখে বাঁকা হাসি। সে বলল, তুমি আমার, আমি তোমার। আর কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আখি কিছু বলতে পারলো না, শুধু চোখ বন্ধ করে রয়ে গেল। হৃদয় উত্তেজনে ধুকপুক করছে। রাতের নিস্তব্ধতা ভেঙে কেবল দুজনের হৃদয়ে ছন্দ বেজে চলেছে। নীল হঠাৎ আখির মুখের দিকে ঝুঁকে পড়ল। চোখে আগুন, হাত কাঁপছে উত্তেজনায়। সোনা, তুমি বাধা দিবে না তাই না? আখি কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে ভরসা দিল। ও জানে এখন কিছু বলে উভয়েরই হৃদয় আরো উত্তেজনায় ঢলে পড়বে। নীল অবাক হলো আখি চুপচাপ অবস্থায়। হঠাৎ রাগের বদলে হাসি ফুটে উঠল মুখে। সে মনে মনে বলল, তুমি সত্যিই আমার, আর কাউকে ভাববে না? নীল আস্তে আস্তে আখির গলায় হাত বুলিয়ে বুকে লাগালো। আখি কাঁপছে, কিন্তু বাধা দিচ্ছে না। নীল হাতের প্রতিটি স্পর্শে আখিকে ডুবিয়ে দিচ্ছে ভালোবাসার এক গভীর রাজ্যে। এভাবে থাকো সোনা, আর কিছু করার দরকার নেই, শুধু আমার কাছে থাকো। আখি চোখ বন্ধ করে সেই অনুভূতি গিলে নিচ্ছে। হৃদয়ে এক অদ্ভুত শান্তি, একই সঙ্গে উত্তেজনা ছোঁয়া, যা শুধু নীলের কাছে পাওয়া সম্ভব। নীল তখন আর থামলো না। ধীরে ধীরে কিসের ছোঁয়া জড়িয়ে দিল আখির ঠোঁট থেকে গলায়, বুকে। প্রতিটি স্পর্শ যেন তাদের ভালোবাসার গল্পকে আরো গভীর করে তুলল। আখি জানে তারা এখন দুজনই একে অপরের ভালোবাসার রাজ্যে ডুবে গেছে, যেখানে শুধু তারা দুজন, আর কেউ নেই। রাত গভীর, চাঁদ কাঁপছে জানালার কাছে। ঘরের অন্ধকার, কিন্তু আখির আর নীলের মধ্যে উত্তেজনা এখনো থেমে যায়নি। ঘনিষ্ঠতা শেষে নীল ধীরে ধীরে নিজের পোশাক ঠিক করতে লাগলো। আখি হঠাৎ কণ্ঠে কাঁপুনি, চোখে ভয়। নীল, কেউ দেখলে কি হবে? কি করবি তুই, বুঝছিস না? ভয় করো না সোনা, কেউ দেখবে না। কিন্তু তখনই হঠাৎ কাজে মেয়ে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে, ম্যাম ম্যাম, এহেন নীল ভাইকে আবুর রুমে ঢুকতে দেখেছি। দরজা খুলতে সবাই ছুটে আসে। আখির বাবা ঠাস করে নীলকে থাপ্পড় মারল। চোখের আগ, মুখে গম্ভীরতা। ছি, নিজের বোনের সাথে এসব করতে লজ্জা করে না? আমরা কোনো পাপ করি নাই চাচা। এত রাতে দুজন এক রুমে থেকেও বলছিস পাপ করনি? কি বলছিস নীল? আমি আখিকে বিয়ে করেছি, আমাদের মধ্যে কোনো অন্যায় নেই।
ঘরের মধ্যে হঠাৎ নিশ্চুপতা, সবাই থমকে রইল, কেউ কিছু বলতে পারলো না। আকি ভয়ে চুপ, চোখে লজ্জা আর উত্তেজনার মিশ্রণ, হৃদয়ে ব্যথার আনন্দ একসাথে কেঁপে উঠছে। নীল মাথা নিচু করে দাঁড়িয়ে আখির দিকে তাকালো, বলল, আমি তোমার পাশে আছি, ভয় পেও না। রাতের নীরবতা হঠাৎ টুকরো টুকরো চিৎকারে ভেঙে গেল। আখির বাবার চোখে আগুন দিয়ে চিৎকার করে উঠল, তুই জানিস না নীলা, এই পরিবারের চাচাতো বোনকে বিয়ে করা নিষিদ্ধ। এটা কখনো মেনে নেওয়া হবে না। জানি জানি, তবে আমি আখিকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় সত্য। এদিকে নীলের মা দৌড়ে এসে চোখ বড় বড় করে মুখে আতঙ্ক নিয়ে নীলকে বলল, তুই কি করলি নীল বাবা? এখন যে তোকে সবাই ত্যায্য করবে। তাতে কি দুঃখ নেই, আখিকে পেলেই আমি খুশি। আখির বাবা রাগে কাঁপছে, মুখ লাল হয়ে উঠছে, চিৎকার আরো বেড়ে গেল। আখি, তুই কাজটা কিভাবে করলি? কি করে সম্ভব হলো? নীল তোর থেকে বয়সেও কম এবং ছোট। ওর কোনো দোষ নেই, সবই আমার দোষ। আমি জোর করে বিয়ে করেছি এবং এই দায়িত্ব আমি নিতে প্রস্তুত। আখি চুপচাপ, চোখে লজ্জার আতঙ্কের মিশ্রণ, হৃদয়ে জানি এবার থেকে আর কেউ তাদের ভালোবাসা থামাতে পারবে না। রাতের অন্ধকারে ঘরের মধ্যে উত্তেজনা আরো বাড়ছে। নীলের বাবা চিৎকারে মুখ লাল হয়ে গম্ভীর হয়ে বললেন, নীল, তুই জানিস না তোর ফুপু যে চাচাতো ভাইকে বিয়ে করেছিল, দুজনকে ত্যায্য করা হয়েছিল। তারপর থেকে তারা এই বাড়িতে কখনো ফিরে আসতে পারে নাই। বাবা, আপনাদের এখনো আগের মানুষের চিন্তা। আপনারা ভাবছেন কেউ নিষিদ্ধ করেছে, কেউ ভুল বলেছে। এগুলো কুসংস্কার, এগুলো এখন আর কেউ বিশ্বাস করে না। তোদের যদি এখন আমি ত্যায্য করে দিই, কি করবি? এই পরিবারের কেবল লজ্জা হবে। আমি ভয় পাই না, আমি আখিকে চাই, আর কারো কথা শোনার দরকার নেই। আখির চোখে পানি নিয়ে বাবার পায়ের কাছে পড়ে কণ্ঠ কাঁপছে, সে কান্না করে বলল, বাবা, আমরা ভুল করেছি, আমাদের শাস্তি দিন, কিন্তু আমাদের আলাদা করবেন না। আমি আমার নীলকে ভালোবেসে ফেলেছি। ঘরের মধ্যে হঠাৎ নীরবতা নেমে আসে, আকাশের মতো থমথমে চুপ, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। একটি মুহূর্তে ভালোবাসা, অপরাধবোধ আর সাহসের মিশ্রণ ভর করে। রাতের চুপচাপ ঘরে উত্তেজনা যেন আরো ঘন হয়ে উঠল। নীল এবার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনারা যে কবিরাজের কথা শুনে বিশ্বাস করেছেন যে চাচাতো বোনকে বিয়ে করলে বাচ্চা হয় না বা বাচ্চা প্রতিবন্ধী হয়, সবই পুরোপুরি মিথ্যা। আপনারা হয়তো জানেন না, আমার ফুপুর 3 সন্তান আছে। আখির বাবা চাচা থমকে তাকালো, চোখ বড় হয়ে গলা শুকিয়ে গিয়েছে। তারা চুপচাপ একে অপরের দিকে তাকালো। হ্যাঁ, আপনাদের এই ভুল ধারণার কারণে অনেক কষ্ট হয়েছে তাদের। পুরো জীবনটা আপনাদের কল্পনা আর কুসংস্কারের ফাঁদে আটকে ছিল। আপনারা চাইলে আমাদের আলাদা করতে পারেন, কিন্তু এই কুসংস্কার আর বিশ্বাস করবেন না। ঘরে বাতাস যেন হঠাৎ হালকা হয়ে গেল। পুরনো ভুল বোঝাবুঝি, রাগ আর দমে থাকা অভিমান সবই নীরব হয়ে গেল। নীলের সাহস আর সত্যি কথার ভেতর একটা নতুন আলো জ্বলে উঠল। বাবা চাচা এবার সত্যি বুঝতে পারবে ভুল বোঝা আর কুসংস্কার কতটা ক্ষতিকর। রাতের বাতাসে ঘরের মধ্যে উচ্ছ্বাস আর আনন্দের হাহাকার ভেসে আসছে। সব ভুল বোঝাবুঝি, ভীতি আর অবহেলা কেটে গেছে। পরিবারের সবাই একমত হয়ে মেনে নিয়েছে এবার ঠিকভাবে বিয়ে দেওয়া হলো। কাজী আবার ঢুকে বিয়ের নিয়ম অনুযায়ী হাত মিলিয়ে সনদের স্বাক্ষর করালেন। বাসঘরে নীল ও আখি একে অপরের দিকে তাকালো, চোখে আনন্দ ও প্রেমের শিখা জ্বলে। কি ম্যাডাম, কেমন দিলাম? আমি ভয়ে ছিলাম। এইটুকু ভালোবাসতেই এত ভয়? তাহলে আমি কেমন ভয় পাই তোমাকে হারানোর, ভাবছো কি কখনো? নীল ধীরে ধীরে আখির কাছে আসে, হাত ধরে তাকে কোলে তুলে বসাই। আরে সোনা, ভেবে দেখো, এই রাতে শুধু আমরা দুজন। নীল আখির গলায় মুখ ডুবিয়ে চুমু দিতে লাগলো। আখি চোখ বড়, লজ্জায় আর অদ্ভুত উত্তেজনায় কাঁপছে। নীল তার ঠোঁটের উপর ঠোঁট দিয়ে আদর শুরু করলো। ধীরে ধীরে পেটে বসে আরো গভীরভাবে আদর করতে লাগলো। ঘরটিতে শুধু প্রেম আর উচ্ছ্বাস। রাতের অন্ধকারে দুটি হৃদয় মিলছে, ভয়ের সমস্ত ছায়া কেটে গেছে। সব শেষ, শুধু শান্তি, ভালোবাসা আর দুজনের মিলন।